হচ্ছে প্রথম হচ্ছে একটা না এটা সবকিছু পুরো জিনিসটা হচ্ছে শেষ করবো। এরপর আপনাদের মানে যত কোশ্চেন আছে সব কোশ্চেন নেবো, কার কোনো কোশ্চেন বাদ থাকবে না, সমস্যা নেই। কোনোটা যদি কনফিউশন থাকে তখন হচ্ছে আপনারা শেষে একটা টেবিল বলে কোশ্চেন মানে জমা রাখেন, মানে যদি কিছু বলার থাকে, কোনো কোশ্চেন থাকে কোনো কিছু নিয়ে। আর কোনো কিছু যদি না বুঝেন সেটাও কাইন্ডলি আমাকে কোশ্চেন করবেন। আর আরেকটা কথা হচ্ছে আমার কথা যদি ক্লিয়ারলি না বুঝেন সেটাও কাইন্ডলি বলবেন, কারণ আমার কথা অনেকে ক্লিয়ারলি বুঝে না। তো এই আর কি। তো আমরা শুরু করে দিই। তো আমরা প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, তো এটা একটা গ্যারেজ সার্ভিস আর কি। তো এখন হচ্ছে আমরা এটা কিওয়ার্ড ডিসকাস করবো। এটা একটা সম্পূর্ণ নতুন বিজনেস, আই হ্যাভ নো আইডিয়া এর উপর। স্টাডি স্টাডি হচ্ছে পরে, কোনো স্টাডি করিনি, জাস্ট একটা ল্যান্ডিং পেজ। এটা নিয়ে মেনলি কিওয়ার্ড ডিসকাস এভরিথিং প্ল্যান করবো আর কি। ওকে। তো প্রথমে আমি যেটা করি, আচ্ছা আমি যেটা দেখাবো এটা হচ্ছে মানে সবচেয়ে মানে ফাস্টেস্ট ওয়ে। ধরেন আমার যখন এজেন্সি কাজে চাপ দেয় তখন আমি সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে কিভাবে সবকিছু করি আর কি। ধরুন পার্সোনাল ক্লায়েন্টের কাজ করলে তখন তো এটাতে অনেক টাইম দেওয়া যায়, কারণ অত আমরা সময় পাই। বাট যখন এজেন্সি কাজে চাপ দেয় তখন হচ্ছে অত টাইম পাওয়া যায় না, তখন সবচেয়ে কম সময় বা কিভাবে আপনার যদি অনেক বেশি কাজে চাপ থাকে তখন আপনি কম সময়ে কিভাবে ভালোভাবে কিভাবে রিসার্চ টিসার্চ এভরিথিং করবেন। তো এখানে আসলে অ্যাকচুয়ালি সেই জিনিসটাই ফোকাস করবো আর কি। এই আর বাকি এখানে সবচেয়ে ম্যান্ডেটরি যেটা সবচেয়ে মেইন বিষয় ধরে সেটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল সেন্স। ওটা হচ্ছে এক একজনের এক এক রকম, ওটা থেকে হচ্ছে সবকিছু ডিসিশন নেবেন। এই এখন এখানে হচ্ছে টোটাল 10টা কিওয়ার্ড দেওয়া যায়। এখানে আপনি যেই টাইপের কিওয়ার্ড গুলো দিবেন, বিশেষ বিশেষ করে হচ্ছে ওই টাইপের কিওয়ার্ড গুলো আপনার ওখানে শো করবে। আমরা যদি এখানে লোকেশনটা এখানে অ্যাডজেক্টিভ দেখি, লোকেশনটা দেখিনি। আচ্ছা লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, তাহলে আমি এখান থেকে লোকেশনটা সেট করে নিই। নিউ ইয়র্ক। আবার হচ্ছে আমি এখানে 10 ক্যাটাগরি হচ্ছে কিওয়ার্ড দিব, মানে আমি যাচ্ছি তো, যেমন হচ্ছে এখানে গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম হচ্ছে একটা। তারপর হচ্ছে আমি যদি এখানে যাই ওয়ারেন্টি, এখানে যে গ্যারেজ মেকওভার সার্ভিস, এটা হচ্ছে আপনার একটা। তারপর হচ্ছে গ্যারেজ স্টোরেজ, ডাইরেক্ট সলিউশন দিতে পারছে। গ্যারেজ স্টোরেজ ইউজ করলে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তারপর হচ্ছে আপনার গ্যারেজ অর্গানাইজেশন সার্ভিস অলরেডি আমরা দিচ্ছি। ওভারহেড স্টোরেজ, গ্যারেজ বা কাস্টম গ্যারেজ দিতে পারি। ওকে ওকে হ্যান্ডাস, আমি কিন্তু মিটিং এ কিছু দেখতেছি না। ওকে, তো কেউ যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা সাপোজ হচ্ছে এরকম। আর একটা হচ্ছে আমরা ইয়ে করি, যদি আমরা ব্র্যান্ড টাইপ ক্যাম্পেইন করতে চাই, যেহেতু এটা অলরেডি এখানে লেখা আছে, ওদের মোটামুটি 10 বছর ওদের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে কত, যে 24 একটা এক্সপিরিয়েন্স। তার মানে কি কোম্পানি অলরেডি একটা মার্কেট ভ্যালু আছে। তো আমি যখন প্ল্যান করবো, যখন কোন একটা কোম্পানি হচ্ছে অনেক বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, তার মানে কি ওদের আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, রাইট? ওই কোম্পানিটাকে অনেক মানুষ চিনে জানে ওই লোকেশনে। তো দ্যাটস তখন আমরা যেটা করি, একটা হচ্ছে সার্ভিস ক্যাম্পেইন প্ল্যান করি, এন্ড অলসো পাশাপাশি অল্প বাজেটে একটা ব্র্যান্ড ক্যাম্পেইন প্ল্যান করি, ঠিক আছে? তো ওই ব্র্যান্ড ক্যাম্পেইনের জন্য হচ্ছে আমরা এখানে ব্র্যান্ডের নাম কি মেনলি হচ্ছে গ্যারেজ ট্যাগ। তাহলে হচ্ছে গ্যারেজ ট্যাগ হচ্ছে তাদের ব্র্যান্ড নাম। ব্র্যান্ড টাইপের কিওয়ার্ড গুলোর জন্য হচ্ছে আমরা গ্যারেজ ট্যাগটা চুজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের গ্যারেজ ট্যাগ নিলাম। আর যদি কয়েকটা ভেরিয়েশন নেই এখান থেকে, আমাদের ওয়ার্কশপ, আচ্ছা গ্যারেজ কেবিনেট, মানে যতগুলো ক্যাটাগরি আছে আপনার ওই ল্যান্ডিং পেজে আপনি সবগুলো ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন, আপনি যে টাইপের গুলো অ্যাকচুয়ালি রাখতে চাচ্ছেন। তারপর হচ্ছে আপনার গ্যারেজ ফ্লোর। ওকে, এখন হচ্ছে আমরা এখানে তো ল্যান্ডিং পেজ দিলাম, এখানে আমরা গেট রেজাল্ট দিই।
তো দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের 790টা কিওয়ার্ড অলরেডি আসছে। তা এখন ধরেন, এখন আমি কিন্তু আগে বলছি আপনার হাতে সময় কম, ধরেন আপনি হচ্ছে অনেকগুলো কাজ করেন। এখন এখানে ধরেন 790টা কিওয়ার্ড দেখেন, আপনার একবারই টাইম নেই, তাই একবার হচ্ছে কোনোটা সময় নেই। তাই এখন আসলে আপনি অতি দ্রুত আসলে কিভাবে ডিসিশন নেবেন, তাহলে আপনি কোনটা রেখে কোনটা বাছাই করবেন। তো এটা খুবই একটা ঝামেলার কাজ। তো দ্যাটস ওয়াই আমি কম সময় কিভাবে করতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে দেবো সবগুলা কিওয়ার্ড। আমাকে চেক করে নেন কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি আছে নাকি। হ্যাঁ, আমার কিওয়ার্ড এখানে সবগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ক্লাউড, এবার কিওয়ার্ডের কাজ শেষ। এখন ক্যাম্পেইন প্ল্যান ট্যান ইউজার এভরিথিং এগুলো কিন্তু আপনার আগে মাথায় আইডিয়া চলে আসছে, আপনি অলরেডি মনে করেন সবকিছু শেষ। আমি কিন্তু জাস্ট কিওয়ার্ড রিসার্চে ইউজার এভরিথিং দেখাচ্ছি। ধরেন আপনি ক্যাম্পেইন প্ল্যান করে ফেললেন, অ্যাড গ্রুপ করে ফেললেন, নর্মালি তো ল্যান্ডিং পেজ থাকবে না সবকিছু। ধরেন অন্যান্য ল্যান্ডিং পেজ যে কোনো একটা সার্ভিস রিলেটেড ল্যান্ডিং পেজ হবে, অথবা সেটা হচ্ছে আপনার একই এখানে কয়েকটা ক্যাটাগরি থাকবে, ওই ক্যাটাগরি আপনি ভাগ করবেন, রাইট? আপনি অ্যাড গ্রুপ প্ল্যান সবকিছু করে ফেলবেন। আবার ধরেন আপনার ধরেন কোনো প্ল্যানিং নেই, এখন ধরেন আপনার এরকম একটা ল্যান্ডিং পেজ, আর এখানে আমি কয়েকটা ক্যাটাগরি দিচ্ছি, কিন্তু আপনি অ্যাকচুয়ালি জানেন না আসলে কয়টা অ্যাড গ্রুপ করতে হবে। তো আপনি কিছু জানেন না। তো এখানে আমি হচ্ছে ক্লাউডে হচ্ছে ল্যান্ডিং পেজ অবশ্যই নিব। প্রথম হচ্ছে আমি যে সিএসভি ফাইলটা ডাউনলোড করছি, আচ্ছা সেটা দেখে কোন ফাইলে গেছে আমি অ্যাকচুয়ালি মনে নেই, কারণ আমার ডাউনলোডে আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি সিএসভি ফাইলটা নিব। তো এখন হচ্ছে আমি জাস্ট ওর একটা ফোন দিব, where is my client landing page. Sorry, landing page copy হয়নি। আমি সবসময় করে হচ্ছে এরকম রাপে দিই, ঠিক আছে? মানে যে আলাদা আলাদা ফর্ম রেডি করি এরকম কিছু না। Here's a start of Google Ads. So it gives me advice from experience. So that is I gave you. আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আরো একটা বিষয়, এখানে যাওয়ার আগে আরো একটা বিষয় দেখে, কিওয়ার্ড রিসার্চ জাস্ট এখান থেকে করা যায় না, জাস্ট যে এখান থেকে করতে হবে এমন কিছু না। আমি ধরেন হচ্ছে গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম, ওকে, আমি যদি এটা লিখে সার্চ দিই, আমি জাস্ট এটা একটা ওয়ে দেখাচ্ছি। ধরেন আপনি হচ্ছে এখানে সার্চ করলেন গ্যারেজ, এই যে এখানে এখানে কিন্তু আপনার গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম যে কি নিয়ার মি, রাইট? অ্যাপ গ্যারেজ অর্গানাইজেশন কস্ট লোকেশন টাইপ, হ্যাঁ, অ্যাপ গ্যারেজ অর্গানাইজেশন নিয়ার বাই। আলটিমেটলি এখানে এখানে কয়টা হচ্ছে আপনার কিওয়ার্ড শো করলো, রাইট? এটা গেল একটা। এরপর হচ্ছে আমি যদি এখানে যাই নিচের দিকে, এই যে দেখেন এখানে কিন্তু আপনার কিছু কিওয়ার্ড শো করবে, কিন্তু গ্যারেজ ওয়াল স্টোরেজ সিস্টেম এটা একটা কিওয়ার্ড, গ্যারেজ অর্গানাইজেশন কোম্পানি এটা একটা, গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম ফর সেল। এই যে গুগলের সার্চে যে কিওয়ার্ড, এখান থেকেও কিছু কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট ওখান থেকে জাস্ট কিওয়ার্ড প্যানেল যেগুলো ওগুলো দেখাচ্ছিলাম, তো এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড নিতে পারবেন। আর এগুলো যেহেতু গুগলে সার্চ হয়, এখানে কিন্তু গুগলে যে জিনিসগুলো সার্চ হয় সেই জিনিসটা শো করে। আবার আমি যদি একটু সংক্ষেপ দিই, দেখেন গ্যারেজ অর্গানাইজেশন, এখন আমার এখানে অনেকগুলো অপশন আছে, গ্যারেজ অর্গানাইজেশন, আইডিয়া, সিস্টেম, কোম্পানি, অর্গানাইজেশন, ওয়াল, সার্ভিস, ক্যাবিনেট, সেলস, নিয়ামিক, প্রায় অনেকগুলো টাইপ আমার কাছে কিওয়ার্ড চলে আসছে, রাইট? তো এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কি এক্সপ্লেনেশন নাম আছে জানি না, ভুলে গেছিলাম। তো এই যে এগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যাবে না, এখান থেকে হচ্ছে যেগুলো আপনি নিতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করা, কপি করা যায় কিনা ভুলে গেছি। আচ্ছা, এখান থেকে আপনি যেমন লিখে লিখে হন বা দেখে হন, আলটিমেটলি এখান থেকে আপনি অনেকগুলো কিওয়ার্ড চুজ করতে পারবেন। তো এখানে আপনি অনেকগুলো অপশন চলে আসবে। তারপর আমি আরো কি দিচ্ছি, গ্যারেজ, আমি ওখানে যে আইডিয়া আমার ল্যান্ডিং পেজ যে টাইপের আছে, ধরেন গ্যারেজ মেকওভার আছে, ওকে, আমি একটা এন্টার দিলাম, একটু স্পেস, এখন দেখেন এখানে ওই যে গ্যারেজ মেকওভার নিয়ার মি, গ্যারেজ মেকওভার কোম্পানি, তারপর গ্যারেজ মেকওভার কোম্পানি নিয়ার মি, ওকে, এরপর হচ্ছে গ্যারেজ মেকওভার আইডিয়াস, ওকে, এখানে কয়েকটা কিওয়ার্ড শো করলো। এরপর হচ্ছে গ্যারেজ স্টোরেজ আমি অ্যাড করছিলাম, গ্যারেজ স্টোরেজ, তাহলে গ্যারেজ স্টোরেজ সিস্টেম আমি কেবিনেটস ইউজ করছিলাম ওখানে কিওয়ার্ডে, গ্যারেজ স্টোরেজ কেবিনেটস। আমি যদি আরো একটু বড় চাই, তো স্টোরেজ সিস্টেম আমি দিই, এন্টার দিলাম। এখন দেখো এই গ্যারেজ স্টোরেজ সিস্টেম এটার সাথে আরো কিছু শো করবে, অর্থাৎ আপনি এখানে যাই কিছু দেবেন তার সাথে এখানে কিছু শো করবে, তার মানে কি এই জিনিসগুলো লিখে অলরেডি কিন্তু সার্চ হয়। এই যে গ্যারেজ স্টোরেজ সিস্টেম ইনস্টল নিয়ার মি, ইনস্টলার্স নিয়ার মি, তার মানে এটা একটা খুবই একটা হাই ইন্টার জোস টাইপের কিওয়ার্ড, রাইট? আর গ্যারেজ স্টোরেজ সিস্টেম নিয়ার মি, তারপর হচ্ছে আপনার গ্যারেজ স্টোরেজ সেলিং এবং গ্যারেজ স্টোরেজ সিস্টেম আইডিয়াস। এখান থেকে আপনি হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবেন, ওকে। এটা ওয়ান অফ দা একটা বেস্ট অপশন। আপনি যদি আসলে ল্যান্ডিং পেজ থেকে বা কিওয়ার্ড থেকে তেমন কিওয়ার্ড খুঁজে না পান, তা আপনি এখানে যে বিভিন্ন ভ্যারিয়েশন দিয়ে
এখান থেকে হচ্ছে আপনি অনেকটা হচ্ছে কিওয়ার্ড খুঁজে পাবেন। তো আমাদের অ্যাকচুয়ালি কাজ কি, আমাদের এক তো গুগলেই রান হবে, তাই না? তো গুগলে মানুষ যে জিনিসগুলো লিখে সার্চ করে ওই জিনিসগুলোই কিন্তু এখানে শো করে, কারণ এগুলো অলরেডি সার্চ হচ্ছে বলেই কিন্তু এখানে শো করে। দ্যাটস ওয়াই এখান থেকে যদি আপনি অনেকগুলো, এখান থেকে চাইলে আপনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে পারেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি ইউজ করি, ধরেন এএস রেপ পি কিওয়ার্ড রিসার্চ। ওকে ওকে, এখানে যদি আমি লোকেশন ধরেন কত, নিউ ইয়র্ক, মনে নাই, আচ্ছা ইউনাইটেড স্টেটে রেখে সাপোজ, আমি যখন যে লোকেশন দিব ওই লোকেশন দিব। তো এখানে আমি ধরেন হচ্ছে গ্যারেজ, এখানে ওই সেম ভাবে দিব, এখন গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম, এখানে যদি ফাইন কিওয়ার্ড দিই, এই দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো কিওয়ার্ড, এখানে আমার 20-30টা কিওয়ার্ড শো করে, বেশি না, অল ওভার 20টা কিওয়ার্ড শো করে ফ্রিতে আর কি। তো এখানে যে গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম, বেস্ট গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম, এখানে কিছু কিওয়ার্ড পাবেন নাকি, এমন যে অনেকগুলো পাবেন এমন না, কিছু কিওয়ার্ড আইডিয়া পাবেন। লোয়ার গ্যারেজ, আচ্ছা গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম ইনস্টলেশন, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আচ্ছা বেস্ট গ্যারেজ ওভারল্যান্ড পার্ক, এটা লোকেশন ওয়াইজ। এখানেও আপনি কিছু কিওয়ার্ডে পাবেন। এখন আমি যদি দেখেন আর একটু যদি সংক্ষেপে দিই, ধরেন আমি এখানে দিই গ্যারেজ অর্গানাইজেশন, তখন কি হয়, এখন দেখেন একটু আগের থেকে একটু শর্ট তাহলে, যে গ্যারেজ অর্গানাইজেশন কোম্পানি নিয়ে আসবে, সিস্টেম নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনার যদি স্মল গ্যারেজ সার্ভিস আপনার ক্লায়েন্ট, স্মল গ্যারেজ আইডিয়াস, তারপর হচ্ছে গ্যারেজ আইডিয়াস অন এ বাজেট, বাজেট যদি লিমিটেড থাকে তাহলে এটা। তো এখান থেকে আপনি অনেক, অর্থাৎ আপনি এখানেও সেম ভাবে গুগল সার্চে যেভাবে কাজ করছেন ওখান থেকে যেভাবে সেম ভেরিয়েশন দিচ্ছেন, এখানে যদি আপনি বেশি হাই ইন্টেন্ট পাইতে চান তাহলে এখানে একটু বড় ইউজ করবেন। আবার এখানে আমি যদি ধরেন গ্যারেজ স্টোরেজ দিই, আপনি বিভিন্ন ক্যাটাগরি সার্চ করে করে আপনি হচ্ছে অনেকগুলো টাইপ সোর্স করতে পারেন। আমি যদি গ্যারেজ স্টোরেজ দিই, এখন দেখেন এখানে আমার এই যে গ্যারেজ স্টোর ক্যাবিনেটস, এটা অলরেডি আছে এই কিওয়ার্ডটা। তারপর গ্যারেজ স্টোর রিনোভেশন আইডিয়াস, রিনোভেশন কস্ট, অনেক সময় কস্টের কিওয়ার্ড মাঝে মাঝে কাজ করে। তারপর বেস গ্যারেজ স্টোর সিস্টেম, তারপর হচ্ছে যে গ্যারেজ স্টোর সিস্টেম। তো এখানে এগুলো এগুলো একটু শর্ট টার্ম হয়ে গেছে, আপনি চাইলে আর একটু বড় চান, তারপর আপনি এখানের মধ্যে আর একটু বড় চাচ্ছেন এই কিওয়ার্ডের মধ্যে। তো গ্যারেজ স্টোরেজ আমি ধরেন সিস্টেম দিলাম। এখন আমি যদি সার্চ করি, এখানে এখানে আর একটু কিন্তু লং টেল আছে, হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো আমার এখানে অপশন আসছে, রাইট? তো এখান থেকে আপনি যেগুলো নেওয়া ওগুলো হচ্ছে নিবেন আপনার ল্যান্ডিং পেজ অনুযায়ী। তো কিওয়ার্ড নিয়ে কি কোনো কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন, মানে যেহেতু কিওয়ার্ড টপিকটা শেষ করলাম। হ্যালো হ্যাঁ জি ভাই বলেন। ভাই, ওই যে আপনি যে গুগল থেকে যে সার্চ করছেন না, ওইটা কি লোকেশন চেঞ্জ করে সার্চ করা লাগে না? আমাদের লোকেশন থেকে সার্চ করলে হবে যে কোনো? না, অবশ্যই আপনি এক্সটেনশন ইউজ করবেন, লোকেশন ইউজ করবেন, যে লোকেশন এক্সটেনশন আছে এখানে হচ্ছে আপনি লোকেশন, জিএস লোকেশন, হ্যাঁ হ্যাঁ জিএস লোকেশন সেট করে দিবেন, অথবা এক্সটেনশন ইউজ করতে পারেন। এক্সটেনশন ইউজ করলেও আলটিমেটলি হবে। তো আপনি ভিন্নভাবে সার্চ করতে পারেন। ওকে, আর আর ওটা সার্চ করা মেইন ফ্যাক্ট না, আপনি হচ্ছে এখানে আমার এখন কোনো এক্সটেনশন, কোনো লোকেশন সেট করা নাই, এখানে কোনো লোকেশন সেট করা নাই। আমি কিন্তু কোনো লোকেশন টাইপ কিওয়ার্ড দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে কি কি ভ্যারিয়েশন আছে আমি জাস্ট কিন্তু সেটাই দেখতেছিলাম, রাইট? এখানে ধরেন অর্গানাইজেশন সিস্টেম, তো এখানে কিন্তু আমি কোনো লোকেশন বা কিছু লিখে সার্চ করি, আমি দেখতেছি জাস্ট কি কি ভেরিয়েশন আছে এখান থেকে, আমি জাস্ট যেগুলো আমার জন্য কাজে ওইটা, যেমন এই যে গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম ইনস্টলেশন, এটা আমার আছে। আলটিমেটলি আমি এই কিওয়ার্ডটা নিব এখান থেকে। গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম আইডিয়াস, এখান থেকে আমি চাইলে এই কিওয়ার্ডটা নিতে পারি। আলটিমেটলি হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি কাজের ওগুলো নিব, আমার যে লোকেশন সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই। তাই আমি এখানে লোকেশন টাইপ কিওয়ার্ড গুলো নিচ্ছি না, আমি অন্য যে ভ্যারিয়েশন, বিভিন্ন ভ্যারিয়েশন কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি গুগলে এই টাইপের জন্য কোন জিনিসটা লিখে সার্চ হয় সেটা আমি জানতে চাচ্ছি, সেই জিনিসগুলো দেখেই আমি কিছু ডিসিশন নিব। দ্যাটস ওয়াই এটা। তার মানে এটা হইলো আপনার ইন্টারেস্টের কোনো ইয়ে করে না, যে যে লোকেশন থেকে সার্চ করেন না, ওইটা। লোকেশন এটা হলো ফ্যাক্ট না। লোকেশন তো আমরা কিওয়ার্ড প্যানেল সবকিছু পাই যাবো, লোকেশন টাইপ যে কিওয়ার্ড গুলো আমাদের কিওয়ার্ড প্যানেল অলরেডি এখানে বহু লোকেশন টাইপ কিওয়ার্ড পাবো, এখানে অলরেডি আছে। ওকে, লোকাল সার্ভিস এড রান করলে কিওয়ার্ড কয়টা নেম সবচেয়ে বেটার হয়? এটা আসলে ডিপেন্ড করে আসলে, এখন কখনো 10টা দেয়, কখনো 15 দেয়, কখনো 20টা দেয়, কখনো 25টা দেয়, ডিপেন্ড করে আসলে, মানে স্পেসিফিক না। বেশি না যাই ভালো। হ্যাঁ, ধরেন কোন একটা কিওয়ার্ড হচ্ছে, কোন একটা বিজনেসে ধরো অনেক কিওয়ার্ড, তাহলে এখন আমার অনেক কিওয়ার্ড দরকার নেই, এখন আসলে যে কয়টা ভালো কাজের ওই টাইপের কিওয়ার্ড গুলো নিবো, রাইট? এরপর যদি কয়েকদিন ওয়েট করি, এরপর দেখি আমরা হচ্ছে কোন একটা বিজনেস, অনেকগুলো বিজনেস কিওয়ার্ড খুবই কম খুঁজে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন কিছু কিওয়ার্ড হচ্ছে একটু লং টেল দিয়া, তারপর ধরেন বেস্ট গ্যারেজ ক্যাবিনেটস, ওকে, এটা ধরো আমি পেজ মেসেজ দিয়ে দিলাম, তার মানে কি এটার আশেপাশে কিছু কিওয়ার্ড শো করবে সার্চ টার্মে, তখন হচ্ছে ওখান থেকে কিছু নিউ কিওয়ার্ড অ্যাড করি। এরপর ধরেন গ্যারেজ অর্গানাইজেশন সলিউশন,
ধরেন হচ্ছে এটা 3 ওয়ার্ডের, তো এখানে যদি আমি ফ্রেজ বেস দিয়ে দিই, এটার আশেপাশে সলিউশনের সাথে কিছু অ্যাড হয়ে, মানে এটা এই জিনিসটা ঠিক থাকে, এটা আগে পরে কিছু অ্যাড হয়ে অনেকগুলো কিওয়ার্ড শো করবে সার্চটাপে, মানে যেগুলো মানুষ সার্চ করবে ওইটা জি। ওখান থেকে পরে কিছু কিওয়ার্ড অ্যাড করি আর কি। এই আচ্ছা। প্রথমে যে সবকিছু করি এমন না, পরের জন্য কিছু ওয়েট করি। হ্যাঁ, পরে তো আবার যেগুলো সিলেকশন করি এগুলো থেকে অন্য যদি বেটার পারফর্ম না করে তখন হচ্ছে আমরা হচ্ছে সেখান থেকে। তো এখন ধর হচ্ছে ধরেন আপনি ডিসিশন নিতে পারতেছেন না, এখন আসলে আপনার সময় খুবই কম, তো আপনি সবকিছু করছেন, এখন কিওয়ার্ড রিসার্চ তো ক্লিয়ার, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারণ কথা আছে। হ্যাঁ ভাই, কিওয়ার্ড রিসার্চটা অলরেডি একটা ভিডিও দিছিলেন, আর আজকে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে ভাইয়া ভাইয়া একটু বিষয় আছে জয় ভাই। হ্যাঁ, জি, সেটা বলুন। হচ্ছে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড গুলো নিচ্ছি, এবং গুগল সার্চে যে সাজেস্টেড সার্চ গুলো আছে সেখান থেকেও নিচ্ছি, আবার এইচ রেপস থেকেও কিছু নিচ্ছি। তো এইচ রেপস এর আমরা কি টোটালটা এইচ রেপস এর উপরে ডিপেন্ড করতে পারি না যদি আমার এইচ রেপস এর পেইড প্রিমিয়াম নেওয়া থাকে? প্রিমিয়ার ব্যাপারে অ্যাকচুয়ালি আমার আইডিয়া নেই, কিন্তু আপনি সবসময় মনে রাখবেন এই স্টেপের সাথে গুগলে কোনো কানেক্টেড নেই। সো দ্যাটস ওয়াই আমার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনি আমি অলওয়েজ এখান থেকে নেওয়ার চেষ্টা করি, মানে এখান থেকে যদি একবারই যদি আমি কিওয়ার্ড খুবই কম পাই, মানে আমি তেমন খুঁজে পাচ্ছি না, এখানে আমার 700 নম্বরে কিওয়ার্ড চলে আসছে, এখান থেকে আমি চয়েস করলে অনেক কিওয়ার্ড পাবো, ঠিক আছে। অলরেডি আমাকে অনেকগুলো অপশন আছে এখানে। তো দ্যাটস ওয়াই যদি আমি এখানে না পাই তখন আমি অ্যাকচুয়ালি যে গুগল সার্চে যাই আরো কিছু অপশনের জন্য, এন্ড অলসো এস রেপে যাই। বাট নর্মালি অলওয়েজ কিওয়ার্ড প্ল্যানার থেকে করাই বেটার, কারণ যেহেতু এটা গুগলের প্ল্যাটফর্ম হচ্ছে, এটা গুগল অ্যাকচুয়ালি এখানে গুগলের জিনিসগুলোই দেখাবে, রাইট। তো দ্যাটস ওয়াই কিওয়ার্ড প্ল্যানার থেকে মানে নেওয়া বেটার সবসময়। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো বিজনেসের ধরেন যারা হোম রিমডেলিং নিয়ে যদি কেউ কাজ করতে চায়, হোম রিমডেলিং এর ভিতরে তো অনেক কিছু আছে, কিচেন রিমডেলিং, বাথরুম রিমডেলিং, রুফ রিমডেলিং বা আদার্স অন্যান্য অনেক কিছু থাকে, তখন সেক্ষেত্রে কি আমরা আলাদা আলাদা অ্যাড গ্রুপ করব নাকি আলাদা আলাদা ক্যাম্পেইন করব? আচ্ছা, ক্যাম্পেইন প্ল্যান নিয়ে যদি আমরা আজকে করতেছি না, তারপর ক্যাম্পেইন প্ল্যান যদি বলি, এটা তো নর্মালি যদি আপনার সবগুলা আলাদা আলাদা সার্ভিসের জন্য যদি একটা ল্যান্ডিং পেজ থাকে, তাহলে তো সবচেয়ে বেটার হচ্ছে আপনি, হ্যাঁ, যদি আপনাদের বাজেট যদি কম থাকে তখন একটা ক্যাম্পেইন, আর হচ্ছে আপনার হচ্ছে পার সার্ভিস একটা অ্যাড গ্রুপ। তাহলে আপনি যদি সার্ভিস যদি 6-7টা হয়, তাহলে আপনি 3 থেকে 4টা অ্যাড গ্রুপ দিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন করতে পারেন। তো এটা হচ্ছে একটা প্ল্যান, এটা হচ্ছে বুঝতে একটা পেরেছি। আর 3-4টার বেশি গেলে তো তখন আপনার পারফরমেন্সটা ভালো হয় না। পারফরমেন্স ভালো হয় না, এই জন্য সবসময় 2 থেকে 4টা, এটা মনে রাখবেন, 2 থেকে 4টা থেকে বেশি না। ঠিক আছে, বুঝতে পেরেছি, আচ্ছা ক্লিয়ার। বস, আমার একটা প্রশ্ন। আমি যখন গুগল অ্যাডস এর জন্য প্র্যাকটিস করি, তো আপনার কোন একটা সার্ভিসের জন্য সবসময় ওই সার্ভিসের ল্যান্ডিং পেজ থেকে কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি, যেমন 10টা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড নিলাম। তো আপনার গুগল সার্চ বার থেকে এরকম সাজেশন থেকে সব জায়গা থেকে ওই রিলেটেড কিওয়ার্ডস গুলো কালেক্ট করি। দেন আমি এই যে কিওয়ার্ড প্ল্যানারে এসে কিওয়ার্ড গুলো সবগুলো দিয়ে সার্চ দিই। আমি বেশিরভাগ এই কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করি, মেইন কিওয়ার্ড গুলো। আপনার প্রথমে 10টা কিওয়ার্ড বের করে তারপরে বাকি কিওয়ার্ড গুলো, মেইন কিওয়ার্ড গুলো কালেক্ট করি শুধু কিওয়ার্ড প্ল্যানার থেকে, বাকি সোর্স ওরকম নেই না আমি। এটা কি ঠিক বস? এখান থেকে যে টপ অফ পেজ বিট এগুলো দেখে আমি যে কিওয়ার্ড গুলো নেই, এটা কি ভালো? অ্যাকচুয়ালি টপ অফ পেজ বিট, টপ অফ লো বিট এগুলো আসলে অত কিছু এখন মানে প্রথম মধ্যে ডিপেন্ডেন্ট না, প্রথমে অ্যাকচুয়ালি আপনার ভালো পারফর্ম করা দরকার। হ্যাঁ, এখানে অনেক কিছু এখানে এটা হচ্ছে কখন দেখবেন, এখন এই যে এভারেজ সিপিসি, এখানে টপ অফ আপনার যে টপ অফ পেজ বিট আর হচ্ছে লো রেঞ্জ আর হচ্ছে হাই রেঞ্জ, এটা অ্যাকচুয়ালি প্রথম কাজে লাগে। এখন ধরেন আপনার বিজনেসে ধরেন হচ্ছে ক্লায়েন্টের বাজেট খুবই কম, মানে বাজেট খুবই কম, ধরেন মান্থলি হচ্ছে $1000, তাহলে ডেলি কত $33 করে পড়ে, রাইট। এখন ধরেন ওই লোকেশনে ধরেন একটা কিওয়ার্ডে ধরেন সিপিসি ধরেন $20 থেকে $15-20, তাহলে এখন $33 হিসাব করেন, তাহলে 15 দুগুণে 30, তার মানে 2টা ক্লিক আসলে তার হচ্ছে ডেলি বাজারটা শেষ, তাই না? তাহলে এই ক্ষেত্রে তখন কি করবেন? এই ক্ষেত্রে হচ্ছে দেখুন আপনি এখানে আলটিমেটলি এখানে যদি আমি এই কিওয়ার্ডটা দেখি, সাপোজ এখন ধরেন আমি মানে এই দুটোতে সিলেক্ট করবো, এমন আমি দুটো দিয়ে জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন এখানে হচ্ছে আমি যদি এটা 3.45 আর 3.64, তাহলে কত ধরেন আমাদের হচ্ছে 4.5, তাহলে যদি দুইটা ভাগ দেয় তাহলে আমার 2.25, রাইট। তাহলে এটা এভারেজ সিপিসি হচ্ছে এই কিওয়ার্ডের জন্য 2.25, আর এটা এভারেজ সিপিসি যদি ধরি এখানে 6.57 আর এখানে 6.64, তাহলে হচ্ছে আমাদের এখানে কত 7.10 আর এদিকে হচ্ছে 11, 7.21, তাহলে 7.21 হয়, তাহলে এখানে হচ্ছে আমার 3.5 আর ওখানে হচ্ছে আমার 10.5, তাহলে হচ্ছে আলটিমেটলি অল ওভার হচ্ছে 3.6 সামথিং। ওকে, তাহলে এটা হচ্ছে 3.6 আসছে আর হচ্ছে আমার 2 আসছে, তাহলে তখন আমি কি চুজ করবো? আমি প্রথমে হচ্ছে তো হাই রেঞ্জে, প্রথমে হচ্ছে অবশ্যই হাই রেঞ্জে সবগুলো কিওয়ার্ড চুজ করবো, কিন্তু ওর মধ্যে যেগুলো হচ্ছে এভারেজ সিপিসি এখানে কম হবে, আমি তখন হচ্ছে ওই কিওয়ার্ড গুলো চুজ করবো। তখন আমাকে এরকম চিন্তা ভাবনা করে চুজ করতে হবে। হ্যাঁ বস, বুঝতে পেরেছি। আমি এই কাজটাই করি। আমি ভলিউম, হাই রেঞ্জ এগুলো দেখি না, আমি বেশিরভাগ কিওয়ার্ডের মোটিভ গুলো দেখি, বাইং ইনটেন্ট, মানে বস একটা কথা বলতো না, ব্রেন স্ট্রমিং, তো সেই ব্যাপারটা আমি একটু বেশি গুরুত্ব দিই আর কি।
আপনি কিওয়ার্ড রিসার্চ ততটাই ভালো করবেন যখন আপনি প্রত্যেকটা কিওয়ার্ড নেওয়ার আগে এজ এ কাস্টমার হিসেবে চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আপনি হ্যাঁ, হ্যাঁ। ওই সার্ভিসের জন্য ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, এটাই হচ্ছে একমাত্র আনসার। হ্যাঁ বাস এক্স্যাক্টলি এটাই করি আর কি, মানে নিজেকে ওই কাস্টমারের জায়গায় এইভাবে ভাবি, হ্যাঁ। ওই ইন্টেন্টটা ভাবি আর কি, এভাবেই নিই। আচ্ছা, ধন্যবাদ। তো ওকে, আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে তাহলে সবার সবকিছু ক্লিয়ার? জহির ভাই, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, আমার বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি এটা করছে আর কি, যে সঙ্গত কারণে একটা মাস আর কি বেশ একটা ভালো রেজাল্ট আসে নাই, সেক্ষেত্রে সে হচ্ছে কিছু স্পেসিফিক কিওয়ার্ড আমাকে আর কি দিচ্ছে যে তুমি এইগুলা দিয়ে অ্যাড রান করো, বাট যখন আমি ওইগুলা কিওয়ার্ড প্ল্যানারে দেখতেছি বা গুগলে সার্চ করে দেখতেছি, ওইগুলা কোনো সার্চ রেজাল্ট নাই, মানে কোনো সার্চ নাই। হুম। সেক্ষেত্রে যদি আমি তার ওই কিওয়ার্ড গুলা আমি যদি ব্রড ম্যাচে ইউজ করে যদি চালাই, সেক্ষেত্রে কি আপনার মানে ক্লিক আসা বা ইমপ্রেশন আসার কি চান্সেস আছে নাকি নাই? মানে একদম ওইগুলা কিওয়ার্ড প্যানেলে দেখছি জিরো। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, আপনি হচ্ছে ওই টাইপের কিওয়ার্ড যদি থাকে, মানে যেহেতু আপনার ক্লায়েন্ট বলছে, ধরেন আছে আপনার ক্লায়েন্ট বলছে ওটাই দিতে হবে, ধরেন আপনার কাছে অন্য কোনো অপশন নাই, মানে আপনার কাছে রিসার্চের কোনো অপশন নাই, আপনার বা আপনার নিজের এখানে কোনো ফ্রি হ্যান্ড নাই, কারণ সেক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ড ব্রডনেস দিয়ে একটা স্ট্রং নেগেটিভ কিওয়ার্ড লিস্ট অ্যাড দেবেন যেন ইরিলেভেন্ট ক্লিক খুব কম আসে। আর অবশ্যই তখন সার্চ টাইম হচ্ছে আপনি একটু ঘন ঘন দেখতে হবে, মানে একটু ফাস্ট দেখতে হবে। মানে তার মানে ইমপ্রেশন আসবে যদি আমি ব্রডে দেই? হ্যাঁ, ব্রডে দিলে ব্যাপারটা কি, ধরেন আপনি হচ্ছে সাপোজ গ্যারেজ দিলেন, গ্যারেজ আপনার ব্রড, এখন গ্যারেজের সাথে দুনিয়ার সবকিছু গ্যারেজ রিলেটেড সবকিছু কিন্তু জি, শো জি, করবে। তার মানে জি, কি, জি। ওই কিওয়ার্ডের জাস্ট একটা অংশ মানে আপনি একটা কিওয়ার্ড ব্রডবেস দিলেন, ওই কিওয়ার্ডের একটা অংশের জন্য কিন্তু আপনার কোনো কেউ কিছু সার্চ দিলে আলটিমেটলি আপনার একটা শো করাবে, রাইট? তখন আপনি ওখানে Okay, জি, অন্য জি। টাইপের যে কিওয়ার্ড গুলো সেগুলো পাই যাবেন, তখন ওখান থেকে আপনি যেটা করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার সার্ভিসের সাথে রিলেভেন্ট সেগুলো সিস্টেম দেখে হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। আর Add করতে পারি। তখন পরে হচ্ছে আপনার ক্লায়েন্ট এগুলো আস্তে আস্তে যদি বেটার পারফর্ম না করে তাহলে আপনি নেগেটিভ করে দিতে পারেন। ওকে, 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 থ্যাঙ্কস। আমি বস বলেন। আমি হোসেন বস। বস আমাকে বলতেছেন? না, আমি হোসেন ভাই হ্যান্ড রেজ করছে। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম বস। আপনাকে বস বলেন। এখানে আমাদের সাদেক ভাই একটা প্রশ্ন করছিল যে আপনার ওই বিপিএন এর ব্যাপারে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন সেক্ষেত্রে আপনার বিপিএন ইউজ করাটা তেমন ম্যাটার করে না, কিন্তু আপনি যদি কিওয়ার্ড লিখে আপনি যখন গুগলে সার্চ করতেছেন, তখন যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনার যারা কম্পিউটার আছে ওই ইন্ডাস্ট্রিতে ওই লোকেশনে, তাদেরকে আপনি খুঁজে বের করবেন, তাদের ওয়েবসাইট, তাদের কন্টেন্ট, তাদের অ্যাড কপি গুলো আপনি দেখতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ভিপিএনটা ইউজ করা দরকার। কেননা আমরা জানি যে গুগলের লোকেশন সেটিং এ দুটো অপশন থাকে, একটা হচ্ছে প্রেজেন্স আর একটা হচ্ছে ইন্টারেস্ট। তো আমি যদি বাংলাদেশ থেকে, যেমন কেউ যদি ইউকে থেকে একটা রান করে, সে যদি ইন্টারেস্ট অপশনটা না দেয়, যদি প্রেজেন্স দেয়, তাহলে আমি বাংলাদেশ থেকে যদি সার্চ করি তাহলে কিন্তু আমার সামনে তাদের একটা শো হবে না। হ্যাঁ, রাইট। যদি ইন্টারেস্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আমার একটা শো হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশে, আমাদের লোকেশনটা বাংলাদেশ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, গুগল ট্র্যাক করে রাখে। তো আমি যদি বাংলাদেশ থেকে সার্চ করি, তাহলে আমার যদি উদ্দেশ্য থাকে যে কম্পিউটারের ওয়েবসাইট চেক করা, তাদের কন্টেন্ট চেক করা, তাদের অ্যাড কপি গুলো চেক করা, সেক্ষেত্রে ভিপিএনটা ইউজ করা দরকার। আরেকবার প্রশ্ন করছিল যে আপনার কিওয়ার্ডের ইনটেন্ট অথবা এবারে সিপিসি নিয়ে। এখন এখানে দুইটা বিষয় আপনি দেখতে হবে। একটা হচ্ছে আপনার যদি মূল উদ্দেশ্য হয় আপনার শুরুতে আপনি কম বাজেটে একটা রান করবেন, সেক্ষেত্রে আপনি আপনার এভারেজ সিপিসি কত যাচ্ছে সেটা দেখতে পারেন। যেমন এখন মনে করেন একটা কিওয়ার্ডে আপনার এভারেজ সিপিসি হচ্ছে $10, সেম ক্যাটাগরি আরেকটা কিওয়ার্ড আপনি দেখতেছেন এভারেজ সিপিসি হচ্ছে $50। তো আপনার যদি বাজেট প্রায়োরিটি হয় তাহলে আপনি ইন্টেন্টটা দেখে এভারেজ সিপিসি যেটার কম সেটাকে নেবেন। কিন্তু আপনি দেখতেছেন না, এভারেজ সিপিসি আপনার একটাতে হচ্ছে 5, আরেকটাতে 7, আরেকটাতে 3, তার মানে খুব বেশি পার্থক্য নাই। তো সেক্ষেত্রে আপনি মূল উদ্দেশ্য, মানে আপনার মূল প্রায়োরিটি থাকবে ইনটেন্টটা। কারণ এভারেজ সিপিসি সত্যিকার অর্থে আপনি যখন অ্যাড রান করবেন, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ যারা এক্সপার্ট আছে তারা কিন্তু ভাই এখন সিপিসি বলেন, টপ অফ পেজ বিট রেঞ্জ বলেন, এগুলো কিছু দেখে না, সার্চ ভলিউম বলেন, এগুলো দেখে না। মূল উদ্দেশ্য এগুলো হচ্ছে দেখার ভাই টাইম নেই। বর্তমানে গুগল এআই সব থেকে বেশি পুশ করতেছে আপনার হচ্ছে ব্রড ম্যাচকে। আপনারা জানেন কিনা, আপনি যদি এখন কোনো কিওয়ার্ডকে ফ্রেজ ম্যাচে দেন, গুগল সার্চ টার্ম এমন বিহেভিয়ার করবে যে আপনার কিওয়ার্ড গুলো আপনি ব্রড ম্যাচ ইউজ করছেন, আপনার কাছে সেটা মনে হবে। তো এর জন্য সব থেকে মাথায় রাখতে হবে যে ইনটেন্ট ফার্স্ট, এটা মনে রাখতে হবে। এ পর্যন্তই আর কি। ওকে বস, থ্যাংক ইউ। এবার আর অন্য কারো কেউ মনে হ্যান্ড রেজ করছেন, কোশ্চেন করেন। আমার একটা ছোট কোশ্চেন ছিল, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই বলেন।
আচ্ছা ভাই, ধরেন মোটামুটি আমি একটা কিওয়ার্ডের লিস্ট করলাম, ধরেন ফাইনাল করার ক্ষেত্রে মানে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করবো বা আচ্ছা সেটা এখনো জানি, আমরা জাস্ট রিসার্চ করছি এখনো, মানে ফাইনাল আচ্ছা করিনি। আচ্ছা, ঠিক আছে। রিসার্চ করা কমপ্লিট হয়েছে, মানে আমরা এখন রিসার্চ করছি, সবকিছু আমাদের কাছে আছে, কিওয়ার্ড অনেক বড় একটা লিস্ট আছে, এখন মানে ফাইনালি আমরা এখন যাইনি, তো সেটা পরে আসতেছে। হ্যাঁ রবিউল ভাই বলেন। ভাই মনে করেন আমি কিওয়ার্ড রিসার্চ করছি চার জিবিটি বা এতে আদার্স কোন ইয়ার থেকে, তো 20-30টা এরকম। তো এটা নিয়ে আমি কিভাবে ফরকাস্টিং করব ইয়াতে, শুধু এই কয়টা কিওয়ার্ড নিয়ে? আমি তো কিওয়ার্ড প্ল্যানারে হয়তো বা 10টার মতো মনে হয় দেওয়া যায়, দিলে তো অনেকগুলান আরো অ্যাড হয়। তো আমি মানে যে কয়টা বাইরে থেকে করছি ও, রিসার্চ। সেটা আচ্ছা, সেটা হচ্ছে, আচ্ছা ধরেন আমি আগে ধরেন সাপোজ আমি ধরেন এখানে কয়টা আছে, এখানে ওয়েট, আমি শিটে যাই, ডাউনলোড করছিলাম, এখান থেকে শিটে যাই, আমি কয়টা কিওয়ার্ড কপি করে নিই, আমি ধরেন সেগুলো এখন ফোরকাস্ট বের করবো, মানে এগুলো আসলে জাস্ট এগুলো সার্চ, ধরেন আপনি এই কিওয়ার্ড গুলোই রিসার্চ করছেন, ওকে। হ্যাঁ এখন হচ্ছে আমি ধরেন হচ্ছে টুলে যাবো, এই যে গেট সার্চ ভলিউম, এখানে থেকে কিওয়ার্ড গুলো দিবেন, এখন হচ্ছে গেট স্টার্টেড দিবেন, এই দেখেন এখানে আলটিমেটলি আমার কিওয়ার্ড গুলো এই জাস্ট যেগুলো দিছি জাস্ট ওগুলাই 15টা কিওয়ার্ড দিয়েছিলাম, এই জাস্ট এই 15টা কিওয়ার্ডে আমার এই যে সার্চ নাম গুলো শো করতেছে, রাইট। আর আরেকটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু লোকেশন কিন্তু অটোমেটিক্যালি সেট থাকে, আমি যেহেতু বাংলাদেশে এখন, তো লোকেশন এখানে যেন ভুল না থাকে, ওকে। লোকেশন এখানে ভুল সার্চটাম দেখান, এখানে হচ্ছে আপনি লোকেশনটা অবশ্যই মাস্ট বি সেট করে দিবেন। হ্যাঁ, এই যে দেখেন এখন সার্চটাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো দিস ইজ দ্য সার্চটাম, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। চার জিবিটির থেকে যদি আপনি কিওয়ার্ড নেন সাপোজ, বা হচ্ছে আপনি ক্লাউড থেকে নেন, তাহলে হচ্ছে আপনি সেগুলো হচ্ছে এবার ফোরকাস্ট অপশন দিয়ে আপনি এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এভারেজ মান্থলি চার্জ আছে কিনা এখান থেকে আপনি দেখে নিতে পারেন, সেটা আপনি 100 টাকা বা 200 টাকা বা 50 টাকা দেখে, ঠিক আছে। হ্যাঁ ভাই, ক্লিয়ার একদম, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ওই যে আমির হোসেন ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। ভাইয়ের একটা ফেসবুক পোস্টে দেখছিলাম হচ্ছে এআই ম্যাক্স রান করা ছিল, মানে এআই ম্যাক্স মেবি অন করা ছিল, তো ওইটা নিয়ে একটু আমির হোসেন ভাই একটু বলেন তো ভাই। ভালো রেজাল্ট আসছিল, এটাতে দেখলাম সম্ভবত 15টা ক্লিকে 11টা লিড বা এরকম কিছু। আচ্ছা আচ্ছা, এটা এখন বলতে গেলে তো একটু সময় লাগবে, যেহেতু এটা কিওয়ার্ড নিয়ে এখানে টপিকটা হচ্ছে, আমরা অন্য একটা সময় এটা নিয়ে কথা বলবো নি ভাই, নাকি? আচ্ছা, ওটা হচ্ছে আমরা তাহলে একটা র্যান্ডম মিটিং এ কথা বলি, অন্য আমাদের গুলো যে আড্ডাগুলো হবে ওখানে কথা বলবো। জি জি, আমরা যেহেতু ক্লাস রিলেটেড টপিক আমাদের কিওয়ার্ড রিসার্চ, তো এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তো এখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো যদি ঘাটতি থাকে, কোনো কিছু যদি কনফিউশন থাকে, আপনারা বলতে পারেন। এরপর আমরা মিটিং এ কখনো কিওয়ার্ড রিসার্চে কোনো সেশন নিব না, আজকে লাস্ট। তো আলটিমেটলি যদি কারো যদি কনফিউশন থাকে, জহিরুল ভাই তাইলে মানে আপনি এই পর্যন্ত যতগুলা কাজ করছেন আর কি, মানে আপাতত মানে ফ্রি প্ল্যানই ইউজ করছেন, কোনো পেইড টুলস নেননি কিওয়ার্ড রিসার্চের জন্য? না ভাই, পেইড নিব কেন, আমার সব তো ফ্রিতে আছে, তাহলে আমি পেইড নিব কেন ভাই? ঠিক আছে। আচ্ছা, এখানে স্বাগত ভাই, একটা বিষয় হচ্ছে কি দেখেন, আমরা ইউজ করতেছি গুগলের প্ল্যাটফর্ম, এখন সবকিছু গুগলের, আমাদের সার্চ ইঞ্জিন বলেন, আমাদের ক্যালেন্ডার বলেন, আমাদের মেসেজিং অ্যাপ বলেন, বা আমাদের ইউটিউব বলেন, সবগুলাই গুগলের প্ল্যাটফর্ম। এখন আপনি চিন্তা করেন, আমরা গুগলের প্রোডাক্ট ইউজ করে গুগলে সার্চ করতেছি, এখন এই ডেটাটা কি গুগল বেশি জানবে না অন্য প্ল্যাটফর্ম বেশি জানবে? গুগল বেশি জানবে। গুগল বেশি জানবে। এখন দেখেন, অনেকে বলে এইচরেফ অথবা সেমরাশ, ভাই এইগুলা হচ্ছে আপনার পিপিসি অ্যাড এর জন্য না, মানে গুগল সার্চ ক্যাম্পেইনের জন্য না, এসইও টুল। আপনি যদি অর্গানিক্যালি কোনো ওয়েবসাইটকে মানে টপে নিয়ে আসতে চান, মানে আপনার র্যাঙ্কে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। কথা বুঝতে পারছেন? তো এর জন্য সব থেকে মূল প্রায়োরিটি হচ্ছে ভাই, আপনি ম্যানুয়ালি যত বেশি ম্যানুয়াল প্রসেসটা ফলো করবেন, আপনার মানে ওই যে চিন্তা শক্তি যেটা আছে এটা যত বেশি আপনি খাটাবেন, আপনার রেজাল্টটা তত ভালো আসবে। এখন আপনি দেখবেন, আপনি যদি এখান থেকে সার্চ মানে এখান থেকে যদি পুরোটা কপি করে নিয়ে অথবা ডাউনলোড করে নিয়ে আপনি যদি এআই কে দেন বা চ্যাট জিপিটি কে দেন, আপনি দেখবেন ভাই, মানে আপনার ব্রেন যেভাবে কাজ করতেছে এআই কিন্তু ওইভাবে কাজ করবে না। আপনার একটু মিলাই নিয়ে আপনি একটু ম্যানুয়ালি চেক করবেন, আর এআই যেটা দিবে সেটা আবার ম্যানুয়ালি চেক করবেন, আপনি এখানে পার্থক্যটা বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে ভাই, আপনি যার থেকে নেন, আমাকেও যদি বলেন বা আমার একটা ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, আমি দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ভাই, আপনি ম্যানুয়ালি চেক করবেন আপনার মাইন্ড কি বলতেছে, আপনার মেন্টালিটির সাথে এই কিওয়ার্ড গুলো মিলতেছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। ভাই আর একটা প্রশ্ন হচ্ছে, সাপোজ আমি 8টা বা 9টা কিওয়ার্ড সিলেক্ট করছি, হ্যাঁ, তো এখন আমার হেডলাইন লিখতে হবে তো 15টা। এখন হেডলাইন লেখার সময় তাহলে 15টা হেডলাইন কিভাবে ওটা এখন আসে না ভাই, ওটা থেকে আসতেছে, হেডলাইনের সময় দেখাবো।
আমরা এখন বলতে কিওয়ার্ড রিসার্চে আসছি। ওকে, হেডলাইনের সময় আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না ভাই, কন্টিনিউ করেন, এই প্রশ্ন সামনে আসবে অটোমেটিক। বলেন। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন, আপনার ডাইরেক্ট কোশ্চেন করে বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, লোকাল যে সার্ভিস গুলো আছে, ক্লিনিং, প্লাম্বিং বা যারা লোকাল সার্ভিস, সেই ক্ষেত্রে কি আমরা কিওয়ার্ড গুলা যে নিব, এভারেজ সার্চ মান কি বেশি নিব নাকি কম নিব, এরকম কোনো স্পেসিফিক কোনো ইয়ে আছে? এরকম কোনো স্পেসিফিক কোনো ইয়া নেই, আপনার কিওয়ার্ডে ইন্টেনমেন্ট, আপনার কিওয়ার্ডে আসলে কাজের কিনা আপনার সার্ভিসের জন্য, যদি ওটা কাজের হয় তাহলে সেটা নেবেন, যদি কাজের না হয় তাহলে নেবেন না। আচ্ছা ভাই, ভাই আমার একটা প্রশ্ন আছে। ভাই বলুন। যে আপনাদের হচ্ছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আর কি একটু জানতে চাচ্ছি যে সাপোজ কোনো একটা কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম খুবই কম, বা দেখা যাচ্ছে আমরা যে নিউ ইয়র্ক দিয়ে করতেছি, বা এমন শহর আছে যেখানে হচ্ছে ওদের মানে লোক সংখ্যা কম বা এরকম কম, তো এই টাইপের কিওয়ার্ড গুলো দিয়ে কি ওইখান থেকে ক্লিক আসে বা ওইখান থেকে এরকম আসে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সার্চ ভলিউম যদি কম থাকে, অনেকে হচ্ছে যেটা করে, মানে কিছু ক্লায়েন্টের হচ্ছে ক্যাম্পেইন এরকম থাকে যে ক্লায়েন্ট হচ্ছে এআই দিয়ে ক্যাম্পেইন রান করছে, তো ওখানে সেই এআই থেকে হচ্ছে বুমবাং কিওয়ার্ড উঠাই দেয়, তখন যেটা হয় ওগুলো হচ্ছে মানে সার্চ ভলিউম লিমিটেড একটা অপশন, লাল লাল লেখা থাকে, লাল লেখায়, তো মানে কোনো ইমপ্রেশন কোনো ক্লিক কিছুই নাই ওগুলো, এটা কিওয়ার্ড গুলো, তাই তো? না না, এমনি অ্যাকচুয়ালি ওই এরিয়াতে দেখা মানে যাচ্ছে ওই এরিয়াতে কোনো তেমন কোনো, আচ্ছা ওটা দুইটা অপশন, কোন একটা এরিয়াতে যদি আপনার মানে কিওয়ার্ড আপনি খুঁজেই পান না, মানে আপনি অ্যাকচুয়ালি জানেন না বা খুঁজে পাইতেছেন, অ্যাকচুয়ালি আপনার কাছে তেমন কোনো অপশন নাই, তখন আপনি দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি এআই ম্যাক্স, এই যে এআই ম্যাক্স যে আমাদের ইউজ হয়েছে, মানে এআই ম্যাক্স অপশন চালু করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কাজের জন্য করছে। একটা হচ্ছে আপনার হচ্ছে এই যে প্রথমে ধরেন আপনার গুগল নিজে সবকিছু করবে, নিজে আপনার জন্য কিওয়ার্ড করবে, নিজে আপনার জন্য সবকিছু মানে সবকিছু করে দিবে, তো ওই যে এআই ম্যাক্স অপশনটি চালু করে রাখতে পারেন, এটা একটা অপশন, কিন্তু ক্লায়েন্ট আলটিমেটলি আপনাকে এই অপশনটি দিবে না, কারণ এখানে অনেক বাতে চয়েস হবে। সাপোজ আপনি ইংলিশ সার্ভিসের জন্য ইংলিশে আপনার সবকিছু ইংলিশে, কিন্তু দেখা যায় ওখানে চাইনিজ, কিউম্পু, চাংপু, কুংপু এগুলো থেকে আলটিমেটলি হচ্ছে আপনার সার্চ মানে ইমপ্রেশন বা ক্লিক চলে আসবে, তাহলে আপনার ইরিলিভেন্ট ইয়া থেকে টাকা লস হবে। তো সেক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ডে একটু শর্ট টেল ইউজ করি, শর্ট টেল ইউজ করে তখন ব্রড অ্যান্ড পেজলেস রাখি। ওই ব্রড অ্যান্ড পেজলেস ইউজ করলে তখন আসলে ওই শর্ট টেলের সাথে কিছু ইনক্লুড হয়ে নতুন কিছু কিওয়ার্ড আমরা সার্চ টাইমে পাই, তখন অ্যাকচুয়ালি ওই সার্চ টাইমে যে কিওয়ার্ড গুলো পাই সেগুলো দিয়ে তখন আমরা তখন ওগুলো অ্যাড করি, একটা কন্টিনিউ করি আর কি। মানে কিছু কয়েকদিন আগে টপ হচ্ছে, মানে একটু সুযোগ দিয়ে গুগলকে আর কি, মানে কিওয়ার্ড গুলো ধরেন নর্মালি তো আমরা অনেক লং টেল কিওয়ার্ড ইউজ করি বা হচ্ছে হাই ইন্টেন্টিভ কিওয়ার্ড ইউজ করি, তখন একটু সাপোজ আমি ধরেন এখানে কি দিলাম, ধরেন গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম দিয়েছিলাম, রাইট? ধরেন আমি এখানে ওরা অপশন দিলাম, ধরেন এইটুকু রাখলাম, এর সাথে নিয়ার মি বা লোকেশন কিছুই লাগালাম না, জাস্ট এইটুকু দিলে আমি পেজনেস দিয়ে দিলাম, তার মানে এর সাথে অনেক কিছু লাগাই, অনেকগুলো কিওয়ার্ড শো করতে পারে। এরপর হচ্ছে ধরেন আমি গ্যারেজ স্টোরেজ সিস্টেম, রাইট? তো আমি গ্যারেজ স্টোরেজ সিস্টেম দিলাম, তো আবার বা গ্যারেজ স্টোরেজ দিলাম, আবার গ্যারেজ ক্যাবিনেট দিলাম, সেই যে দুইবার মানে লং শর্ট টেল দিয়ে জিনিসগুলো ওনার আশেপাশে কিছু একটা নতুন কিছু আসলাম পাবেন, বুঝছেন ভাই? ভাইয়া বলো। কালকে আমি একটা ইয়া নিয়ে যে গ্যাস লিক রিপেয়ার সার্ভিস, এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলাম, তো কয়েকটা ChatGPT কয়েকটা অ্যাড গ্রুপ বানাই দিল, যেমন গ্যাস লিক রিপেয়ার এটা নিয়েই শুধু একটা অ্যাড গ্রুপ দিছে, আর একটা অ্যাড গ্রুপ দিছে কি গ্যাস লিক ডিটেকশন, মানে দুটা নিয়ে এই গ্যাস লিক রিপেয়ার এবং গ্যাস লিক ডিটেকশন দুটা নিয়ে দুটো অ্যাড গ্রুপ দিছে, তো আমার কি দুটা নিয়ে দুটো অ্যাড গ্রুপ কি করা ঠিক হবে? সেটা যদি আপনার ল্যান্ডিং পেজে দুটো অপশনই থাকে, আপনার ওখানে সার্ভিসে যদি গ্যারেজ লিক এন্ড হচ্ছে ডিটেকশন দুটো অপশনই থাকে, তাহলে আপনি দুটোর জন্য দুটো অ্যাড গ্রুপ করতে পারেন। আর যদি আমার মানে ল্যান্ডিং পেজ একটা হয়, একটার ভিতরে আমার রিপেয়ার এবং ডিটেকশন থাকে, তাহলে আমরা কি একটা গ্রুপের ভিতরে সকল দেব না? আপনি প্রত্যেকটা অ্যাড গ্রুপে সবসময় একটা এন্টার নেবেন, আপনার একই ল্যান্ডিং পেজে দিতে হলো। সাপোজ আমি যদি এখানে এই ল্যান্ডিং পেজের কথা বলি, এখানে ধরেন এটা হচ্ছে গ্যারেজ অর্গানাইজেশন, বাট এই একই ল্যান্ডিং পেজের ভিতরে অনেক কিছু, গ্যারেজ মেকওভার আছে, আবার কাস্টম গ্যারেজ আছে, আবার গ্যারেজ ক্যাবিনেট আছে, তিনটা সার্ভিস আছে, রাইট? তার একটা আছে, তো এখানে হচ্ছে গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম আছে, আবার গ্যারেজ স্টোরেজ সলিউশন আছে, এটা হচ্ছে স্টোরেজ সলিউশন, ওটা হচ্ছে অর্গানাইজেশন সিস্টেম। তাহলে এখানে 3 থেকে 4টা ক্যাটাগরি আছে, মানে এটা ল্যান্ডিং পেজ কয়টা? একটাই তো, তাই না? তাহলে এটার জন্য আমি হচ্ছে একটা ক্যাম্পেইন করবো, এন্ড এই যে 4টা, সাপোজ আমি ধরলাম 4টা সার্ভিস, এই 4টা সার্ভিসের জন্য আমি হচ্ছে 4টা অ্যাড গ্রুপ করবো।
প্রত্যেকটা অ্যাড গ্রুপ হচ্ছে যে কোনো একটা সার্ভিস থাকবে। সাপোজ গ্যারেজ স্টোরেজ সলিউশন যেটা, ওখানে গ্যারেজ স্টোরেজ সলিউশন নিয়ে কিওয়ার্ড থাকবে। আবার হচ্ছে ধরেন গ্যারেজ ক্যাবিনেট যেটা, ওখানে ক্যাবিনেট নিয়ে থাকবে। আবার কাস্টম গ্যারেজ যেটা, সেখানে কাস্টম গ্যারেজ নিয়ে থাকবে। আর গ্যারেজ অর্গানাইজেশন সিস্টেম যেটা, সেখানে হচ্ছে অর্গানাইজেশন নিয়ে থাকবে। এরকম মানে ল্যান্ডিং পেজ একটা হলেও 4টা অ্যাড গ্রুপে একটা ল্যান্ডিং পেজই দিব। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ল্যান্ডিং পেজ নিয়েই এই রিসার্চটা করেছিলাম, তো ওই একটা ল্যান্ডিং পেজ থেকেই আমাকে চারটা 5টার মতো বানাই দিছে অ্যাড গ্রুপ। হ্যাঁ, বাট হচ্ছে ChatGPT উপরে ভরসা, আপনি ওরে প্ল্যান দিবেন, ঠিক আছে? মানে ওর থেকে হ্যাঁ হেল্প নিতে পারেন, আইডিয়ার জন্য হেল্প নিতে পারেন, দেন ডিসিশনটা হচ্ছে আপনি দিবেন। আমি সবসময় ওটাই বলি, আপনি হচ্ছে এআই যেন আপনাকে ব্যবহার না করে, আপনি এআই কে ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এআই যেন আপনাকে ব্যবহার না করে, এই জিনিসটা কি খেয়াল রাখবেন। আপনি হচ্ছে ওকে ব্যবহার করবেন আপনার কাজে। যেরকম আমরা হচ্ছে ম্যাথ করার সময় ক্যালকুলেটর কখন ইউজ করি, যখন জটিল কোনো ক্যালকুলেশন আমাদের করতে টাইম লাগে, তাই না? ওটা আমরা ক্যালকুলেটর ইউজ করি। তো এই ব্যাপারটাও সেম, আপনি বুঝতেছেন না, আপনার কাছে হার্ড লাগতেছে, আপনি ডিসিশন নিতে পারতেছেন না, তখন আপনি এর কাছ থেকে পরামর্শ নেবেন। এই এখানে যেরকম আর দুটা দিছে কি অ্যাড গ্রুপ, ইমার্জেন্সি কিওয়ার্ড লিখে একটা অ্যাড গ্রুপ বানাই দিছে। এখানে লেখা আছে ইমার্জেন্সি গ্যাস লিক রিপেয়ার নিয়ার মি, ইমার্জেন্সি গ্যাস লিক সার্ভিস, মানে প্রত্যেকটার আগে ইমার্জেন্সি। ওখানে আবার ক্যাটাগরি আছে, ওখানে ধরেন হ্যাঁ মেইন সারমর্ম হচ্ছে প্রত্যেকটা অ্যাড গ্রুপে জাস্ট একটা ইন্টেন্ট থাকবে, মানে একটা ইন্টেন্ট, ওই অ্যাড গ্রুপে পুরো উদ্দেশ্য একটা, যদি ইমার্জেন্সি হয় তাহলে ইমার্জেন্সি, আর নিয়ার মি না নিয়ার মি তো ওটা হচ্ছে ওটা আলাদা থাকবে। বাট এখানে মেইন কি, মানে আপনি নিয়ার মি বলতে কি, মানে আমার কাছে আমি যদি ওখানে লোকেশন দেন, আপনি ধরেন হচ্ছে কি বলেন গ্যাস লিকেজ সার্ভিস ইন ধানমন্ডি বা গ্যাস লিকেজ সার্ভিস নিয়ার ধানমন্ডি, তো অনেক কিছু অ্যাড হতে পারে। বাট আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি মিন করছে। এখন আপনি যদি অ্যাড গ্রুপ থেকে ইমার্জেন্সি দেয়, তারপরে ওখানে 24/7 সেম ডে সার্ভিস, ওখানে ইমার্জেন্সি যে জিনিসগুলো, মানে ফাস্ট যে জিনিসগুলো, ওই জিনিসগুলো মিন করবে। সেটার সাথে যে কিছু যা কিছু ইনক্লুড থাকুক সেটা ডাজ নট ম্যাটার, নিয়ার মি ইনক্লুড থাকুক, লোকেশন ইনক্লুড থাকুক, সেটা ডাজ নট ম্যাটার। আমার হচ্ছে এখানে আরেকটা করছে কি, মানে নিয়ার মি দিয়ে একটা অ্যাড গ্রুপ বানাইছে, ইমার্জেন্সি কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড গ্রুপ বানাইছে। হ্যাঁ ওটাই বললাম, আপনি মানে পুরো একটা অ্যাড গ্রুপে একটা ইন্টেন্ট থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, মানে এটা সবচেয়ে কার্যকরী, এটা সবচেয়ে কার্যকরী, রাইট? কিন্তু অনেক সময় হচ্ছে কিছু চিপ পয়েন্টও পাবেন, সেক্ষেত্রে এটা অপশন হয় না, বাট তখন তো এমনি র্যান্ডম। এই আচ্ছা ভাই, এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো ধরেন কিওয়ার্ড দিয়েছে, তো কিওয়ার্ড এখন ধরেন আপনি সবকিছু রিসার্চ করছেন, তারপরে এরকম ধরেন হচ্ছে 100, 200, 300 কিওয়ার্ড পাইলেন, আপনি এখন ডিসিশন নিতে পারতেছেন না। তো আমি আগে বলছি ক্যাম্পেইন প্ল্যান, অ্যাড গ্রুপ প্ল্যান সবকিছু আপনার আগে কমপ্লিট, ঠিক আছে? আপনি এখানে চাইলে সবকিছু মেনশন করে দিতে পারেন যে আমি হচ্ছে আমার একটা ক্যাম্পেইন হবে, ওখানে 3টা অ্যাড গ্রুপ হবে। প্রথম অ্যাড গ্রুপ হবে ধরেন হচ্ছে সাপোজ গ্যারেজ অর্গানাইজেশন নিয়ে, এরপর ধরেন গ্যারেজ ক্যাবিনেট নিয়ে, এরপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ধরেন গ্যারেজ মেকওভার নিয়ে, এই 3টা নিয়ে, আরেকটা হচ্ছে গ্যারেজ স্টোরেজ সিস্টেম 4টা নিয়ে। তো আপনি তাকে হচ্ছে অ্যাড গ্রুপ নামও মেনশন করে দিতে পারেন। এই তো আমি ওকে হচ্ছে র্যান্ডমলি দিচ্ছি, ধরো আমি ওরে বললাম যে আমি হচ্ছে এখান থেকে একটা ক্যাম্পেইন রাখবা, এন্ড হচ্ছে তুমি 3টা অ্যাড গ্রুপ রাখবা, এন্ড তুমি কিওয়ার্ড ইন্টেন্ট অনুযায়ী তুমি এখানে হচ্ছে তুমি আগে পার অ্যাড গ্রুপ তুমি 25টা কিওয়ার্ড দিবা, এন্ড ম্যাচ টাইপ অনুযায়ী দিবা, যেন আমি ডাইরেক্ট কপি করতে পারি। এখানে আরো কিছু আমি অ্যাড করি, এগুলো হচ্ছে এখন আমার ক্লায়েন্টের হচ্ছে ধরেন হচ্ছে কস্ট হচ্ছে অনেক কস্ট, যেই মানে বাজেটটা সেটা খুবই কম, সেক্ষেত্রে হচ্ছে আমি ওইটা কিওয়ার্ড গুলো বলে দেবো। ওকে জাস্ট আমি একটা র্যান্ডমলি আর কি। তো আমি পরে হচ্ছে ক্লাস শেষে মানে নিজে মানে মেইন যে ফর্মটা মানে যেভাবে সাজায় লিখে আর কি ওইভাবে দিব। আমি নর্মালি এইভাবে লিখি, বাট এটা আমি সুন্দর করে অর্গানাইজ করে দিব, সমস্যা নেই। আপাতত আমরা এটা রেজাল্ট অপেক্ষা করি। এই টাইপের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই গ্যাপে করতে পারেন, এটা হতে থাকুক। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ভাইয়া, মনে করেন যে আমার হচ্ছে ল্যান্ডিং পেজ হচ্ছে একটা, কিন্তু এখানে প্রায় 5 থেকে 6টা বা 7টা সার্ভিস আছে। এক্ষেত্রে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে কি এতগুলো অ্যাড গ্রুপ করা কি বেস্ট রেজাল্ট আসবে? আমি আগেই বলছি যে হচ্ছে আপনার ডেডিকেটেড স্ট্রাকচার মানে যে হচ্ছে মানে বেস্ট স্ট্রাকচার সেটা হচ্ছে 2 থেকে 4টা দিব, 2 থেকে 4টা, তখন আপনি 2টা ক্যাম্পেইন প্ল্যান করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি একটা ক্যাম্পেইনের মধ্যে যদি আরেকটা করা যায়, ধরেন সাপোজ এখন ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেট কম, মানে ধরুন $50 সাপোজ, ঠিক আছে?
এখন $50 করলে তখন এখন আলটিমেটলি প্রত্যেকটা ক্লায়েন্টে কিন্তু মেইন সার্ভিস কিন্তু সবগুলা থাকে না, ওরা কিন্তু স্পেসিফিক ধরেন 6-7টা সার্ভিস থাকে, ওখানে বলে দেয় যে তুমি মেইন এই সার্ভিস দুটাতে ফোকাস করো বা এই 3টাতে ফোকাস করো বা এই 4টাতে ফোকাস করো। তো মেইন যে সার্ভিস গুলো বলবে আপনি ওই সার্ভিস গুলো হচ্ছে প্রত্যেকটা জন্য একটা অ্যাড গ্রুপ করতে পারেন, এন্ড বাকি যে সার্ভিস গুলা ওগুলো হচ্ছে আপনি সাইক্লিং ইউজ করতে পারেন। সাইক্লিং এ ওই সার্ভিসের একটা হেডলাইন, একটা হচ্ছে কি যে ডেসক্রিপশন, এরপর হচ্ছে আপনি সাইক্লিং এর যে লিঙ্কটা ওটা দিতে পারেন, তখন ওখানে সাইক্লিং এ বাকিগুলো শো করবে। আচ্ছা ভাইয়া, এখানে তো আমার ল্যান্ডিং পেজ সাপোজ একটা, তাহলে সাইট লিংকের মধ্যে তো আমি বারবার একই ওটা দেওয়া যায়, ওটা ইস্যু না। আবার ইউটিএম প্যারামিটার দিয়ে হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন, মানে যদি ভিডিও ল্যান্ডিং পেজ শো করাতে চান, বাট নরমালি দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, ইস্যু হয় না। আচ্ছা, তার মানে শুধুমাত্র আমি লেখাটা হেডলাইন ডেসক্রিপশনটা আলাদা দিব, কিন্তু একই ইউআরএলটা দিলে সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা হবে না। আর আপনি যদি একই ল্যান্ডিং পেজ যদি হয়, তখন তো আপনার আলটিমেট সবগুলো সার্ভিস ওই ল্যান্ডিং পেজে না, সবগুলো সার্ভিস ওই ল্যান্ডিং পেজে, তখন ওখানে তো আপনার সবগুলো দেওয়ার দরকার নেই। সাপোজ আমার এখানে এখন আলটিমেটলি আমি কি এখানে এখানে আমি কিছু দিব না, আমি ধরেন হচ্ছে কি বলে ওই যে সাইক্লিং আমার দেওয়া দরকার না, সব আমার এখানে, রাইট? তাহলে আলটিমেটলি যদি ওই ল্যান্ডিং ওই অ্যাডগুলোর জন্য অলরেডি ক্লিক করে এখানে ঢুকে, আলটিমেটলি এখানে যা কিছু আছে ওরা তো দেখতেই পাবে, তাই না? বাকি সার্ভিস গুলো তো এখানে দেখতেই পাবে, তাহলে আলটিমেটলি তো ওগুলো তো আমার দরকার নেই। যদি আপনার ভিন্ন ল্যান্ডিং পেজ থাকে তখন আপনি ওই কাজটা করতে পারেন, ওটা হচ্ছে বেস্ট অপশন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি আমরা সাইট লিংক হিসেবে অ্যাবাউট সেকশন কোনটা এগুলো ইউজ করতে পারি? হ্যাঁ, করতে পারেন, বাট অ্যাওয়ার্ড সেকশন কি আছে, মানে অ্যাওয়ার্ড সেকশনে যদি যায় ওখানে অ্যাকচুয়ালি আহামরি তার সাথে বিজনেস সম্পর্কিত লেখাই থাকবে, তাই না? এখন ধরেন হচ্ছে এটা এখন আপনি ওখানে তো লিখবেন, ওখানে তো আপনি গুণগান গাইবেন, এটা সবাই জানে, তার আপনি অ্যাওয়ার্ড সেকশন থেকে ইমপ্রেস হবো না। তাহলে ইমপ্রেস হবো কি দিয়া? এই যে আপনার এখানে এই যে আলটিমেট আপনার ট্রাস্টের যে সেকশন গুলো এগুলা, এরপর আপনার সোশ্যাল কোনো প্রুফ আছে কিনা, এই যে আলটিমেট এই যে এগুলা 5,024 শেয়ার বিজনেস, 100,000 গ্যারান্টি, এরপর সোশ্যাল কোনো রিভিউ কিছু আছে কিনা, এই যে রিভিউ গুলা এগুলো হচ্ছে কাজে দিবে। তো সেটা তো অলরেডি আপনার ল্যান্ডিং পেজে আছে, বাট আপনার অ্যাবাউট পেজে আপনি আপনার নিজে গুণগানি গাইবেন, মানে বিজনেস হলে তো তার বিজনেসে গুণগানি গাইবো, ওখানে তো খারাপ কিছু বলবো না, সবাই জানে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এখানে হচ্ছে এখানে তো এখানে ওরকম পারফেক্টলি রেজাল্ট দেয়নি। আচ্ছা, এখানে যাই হোক, এটা আমরা হচ্ছে অন করি আগে, এটা হচ্ছে অন করি। এখানে হচ্ছে এই কলামটা ডিলিট করে দেব, এটা আপাতত আমি বোঝানোর জন্য ডিলিট কলাম। ওকে, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এখানে ধরেন আচ্ছা, এখানে আমি তো অ্যাড গ্রুপ গুলো ডিলিট করে দিচ্ছি, ওখানে অ্যাড গ্রুপ মেনশন ছিল। তো হচ্ছে আমাদের টাইপ অনুযায়ী এখানে দেখেন এই যে গ্যারেজ স্টোরেজ সলিউশন, এই যে স্টোরেজ সলিউশন টাইপ, এগুলো হচ্ছে একটা অ্যাড গ্রুপ রাখছে। আর আপনার হচ্ছে কাস্টম গ্যারেজ নিয়ে রাখছে। তো আলটিমেটলি আমি যদি ওকে 3টা অ্যাড গ্রুপ নির্দিষ্ট করে দিচ্ছি, আমি কিন্তু এখানে তেমন কোনো প্ল্যান করিনি, 3টা অ্যাড গ্রুপ যেটা নির্দিষ্ট করে দিচ্ছি, এই জন্য 3টা অ্যাড গ্রুপ অনুযায়ী সেই আমাকে কিওয়ার্ড গুলো সাজাই দিয়েছে। এখন আমি জাস্ট হচ্ছে এখানে সাজানো কমপ্লিট, আমি অবশ্যই এখানে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি চেক করে নেবেন। এই যে সাপোজ বেস্ট, এখানে দেখেন, আচ্ছা এখানে 2টা রিপিট দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি জিনিসটা। ধরেন আপনি এখন কিওয়ার্ড পাইলেন, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টেপে এই যে ধরেন হচ্ছে আপনার এই সবগুলো কিওয়ার্ড এখানে ম্যাচটা বলবে, আমাদের দিয়ে দিচ্ছে আলটিমেটলি। ওকে, আমি যে কিওয়ার্ড গুলো অর্ডার দিলাম ও আমাকে ওই ম্যাচটা বলে দিয়ে দেবো। তো তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো, এ টু জেড এভরিথিং। দেন হচ্ছে আপনার ক্যাম্পেইন প্ল্যান, গ্রুপ প্ল্যান, সেগুলো হচ্ছে আগেই করে রাখবেন। সবকিছু করে তার কাছে একটা ইনস্ট্রাকশন দিবেন যে হচ্ছে তার ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন, এন্ড অলসো সিএসভি ফাইল তাকে দিয়ে দিবেন যেখানে হচ্ছে আপনার সবগুলো কিওয়ার্ড রাখবেন। দেন তাকে একটা ইনস্ট্রাকশন দিবেন যে তুমি হচ্ছে আমি একটা ক্যাম্পেইন করবো সাপোজ, বা 2টা ক্যাম্পেইন করবো, সবকিছু বলে দিবেন ক্লাউডে, মানে ক্লাউডে আর কি। দেন ওরা বলবেন যে তুমি হচ্ছে পার অ্যাড গ্রুপ আমাকে 20টা কিওয়ার্ড দাও বা 25টা কিওয়ার্ড দাও, মানে আপনি যতটা 15টা বল 10টা বলতে পারেন, আপনার যতটা লাগে আপনি একটু বেশি দিবেন। তখন আপনি চুজ করে তো কিছু বাদ দিবেন, আপনি সবগুলো তো আর মানে অন্ধভাবে হচ্ছে কপি করবেন। তখন তো প্রত্যেকটা কিওয়ার্ড 1 বাই 1 চেক করবেন, যেটা অ্যাকচুয়ালি কাজে সেটাই নিবেন, রাইট? এন্ড অলসো ওরা বলে দিবেন হাই ইন্টেন্ট কিওয়ার্ড। এখন আলটিমেটলি ও কিন্তু হচ্ছে অনেক সময় হাই ইন্টেন্ট বললো 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো ওগুলো দিয়ে দেয়, বাট ওগুলো তো আসলে শর্ট টেল, ওগুলো তো তেমন কোনো হাই ইন্টেন্ট কিওয়ার্ড না। দ্যাটস ওরা বলে দিই আমি সবসময় যে তুমি 3 ওয়ার্ড বা 3 ওয়ার্ড প্লাস এরকম যে কিওয়ার্ড গুলো, ওই টাইপের কিওয়ার্ড গুলো দিবা। এন্ড অলসো তুমি এগুলা ডাইরেক্ট ম্যাচ টাইপ অনুযায়ী দিবা, আজকে ওইভাবে দেয় নাই,
ডাইরেক্ট ম্যাচ ট্যাগ অনুযায়ী দিবে, যেন আমি তোমাকে ডাইরেক্ট কপি করতে পারি। দেন দেখবেন যে সে আপনাকে হচ্ছে পার অ্যাড গ্রুপ অনুযায়ী সবকিছু দিয়ে দিবে। আমি ওরা বলে দিই তুমি হচ্ছে গুগল শিটে দিবা, মানে শিটে দিবা, একটা শিটে দিবা, তখন ওই শিট অপশন দিয়ে দেয়। তো শিট অপশন দিয়ে দিলে তো আমি সবকিছু সুন্দর মতো এখানে এটা যেটা হচ্ছে চেক করে দেন একটা ডিসিশন নেই। তো এখন যদি এখানে অনেক সময় হচ্ছে একবার ম্যাচ ট্যাগ অনুযায়ী দেয়, যদি না দেয় তখন হচ্ছে এখানে যে এখানে হজে বড় একটা পেজ একটা এক্সাক্ট পেজ তখন আমি জাস্ট এই যে দুইটা কলাম কপি করে নিই, ChatGPT দিয়ে দিই, যেটা যে ম্যাচ ট্যাগ আছে ওই ম্যাচ ট্যাগ অনুযায়ী দিয়ে দেয়। দেন এরপর আমি ফাইনাল ডিসিশন নিই। এখান থেকে আমি হচ্ছে কিওয়ার্ড সিলেকশনে যাই অ্যাকচুয়ালি, এন্ড অলসো ওরা বলে দিই এখানে তো আপনি হচ্ছে যদি আপনি আগে থেকে ক্যাম্পেইন প্ল্যানটা নিশ্চয়ই বিলিং করে দেন, এখানে অলরেডি বলে দিয়েছে যে অ্যাড গ্রুপ 1 এর নাম হচ্ছে এটা, এখানে হচ্ছে অ্যাড গ্রুপ 2 এর নাম, আর এখানে হচ্ছে অ্যাড গ্রুপ 3 কোন সার্ভিস আসলে কি রাখছে এখানে বলে দিয়েছে অ্যাকচুয়ালি। যখন প্ল্যান করব এটা কিন্তু আপনি আগে প্ল্যান করে দেবেন, ChatGPT উপর দিবেন না, আপনি ওকে প্ল্যান করলে আপনি নিজে অ্যাড গ্রুপের নাম দিবেন, কোন অ্যাড গ্রুপ আছে কোন টাইপের কিওয়ার্ড রাখবে। আর যদি আপনি সেটা চয়েস করতে না পারেন তাহলে তার উপরে এরকমগুলো অপশন দিয়ে দিবেন, তুমি তুমি কয়টা অ্যাড গ্রুপ করলে ভালো হয় তাকে ডিসিশন নেবেন, আপনি দেখবেন চিন্তা ভাবনা করে দেখবেন ওটা অ্যাকচুয়ালি কাজে কিনা, আপনি নিজে ল্যান্ডিং পেজের সাথে মিলিয়ে দেখবেন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গেল। এখন কিওয়ার্ড গেল, দেন হচ্ছে আমাদের হেডলাইন। এখন হেডলাইনের জন্য আমি যেটা করি আর কি, তো আচ্ছা ধরেন হচ্ছে এখন ধরেন এই কিওয়ার্ড গুলো, তো আমি যদি ক্যাম্পেইনে যাই, সাপোজ আমি হেডলাইন অপশন একটা জিনিস দেখাবো, দ্যাটস ওয়াই আর কি ক্যাম্পেইনে রান করে দেখাচ্ছি, কারণ ওখানে একটা অপশন একটা জিনিস আমার দেখানো আছে। তো ধরেন হচ্ছে আমি একটা নিউ ক্যাম্পেইন দিলাম, ধরেন লিড ক্যাম্পেইন, আমরা এখানে অটোমেটিক্যালি যা আছে তাই, তারপর ধরেন সার্চ ক্যাম্পেইন, তারপর হচ্ছে আমার এখন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, তারপর ওয়েবসাইট ভিজিট, এখানে ধরেন আমি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম, এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ, আমি এখানে নাম্বার আপাতত দিলাম না, এখানে হচ্ছে আমি জাস্ট আচ্ছা, তো এখানে হচ্ছে আমার বিডিং হচ্ছে আমি যদি প্রথমে হচ্ছে ক্লিক দিয়ে শুরু করবো, ম্যাক্সিমাম ক্লিক দেওয়া, দেন হচ্ছে আমার এই দুইটা সবসময় অফ করে দিব, ওকে। আর হচ্ছে লোকেশন, এন্টার আনাদার লোকেশন। এখন ধরেন হচ্ছে আমি আচ্ছা এখানে আমি ধরেন হচ্ছে রেডিয়াস, এখানে লোকেশন অপশন আপনারা অলরেডি জানেন, আমি রেডিয়াস দিতে চাচ্ছি, তো এখানে নিউ ইয়র্ক দিলাম। আচ্ছা এখানে ধরেন আচ্ছা আমি রেডিয়াস অপশন না দিই, এমনি দিই নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। আমার হচ্ছে এই অপশন সিলেক্ট করলাম, এখানে হচ্ছে এরপর যে নো, এটা অলওয়েজ নো অপশন হবে। এরপর হচ্ছে আমি যদি যাই, আচ্ছা এখানে আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে আমি যদি যাই এই যে এখানে এই যে অপশন, এখানে এই যে এটা আমরা যে অন্যান্য কান্ট্রি যে অ্যাড গুলো দেখি এটা কিন্তু অটোমেটিক্যালি দেখি, এই তীর চিহ্নতে কিন্তু এটা ক্লিক করে না, কিন্তু অনেকে জাস্ট এখানে লোকেশনটা দিয়ে চলে যায়, তো এই ভুলটা করা যাবে না। এখানে হচ্ছে আমরা এই অলওয়েজ এই যে প্রেজেন্স অপশনটা, মানে ওই লোকেশন যারা অ্যাকচুয়ালি প্রেজেন্স আছে তাদেরকে অ্যাড দেখাবে, নট ইন্টারেস্ট। এখন আমি বাংলাদেশ থেকে যদি ইউএসএ ইন্টারেস্ট থাকে, তার মানে কি যদি এই অপশন অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে, তার মানে তখন ওই ইউএস এর অ্যাডটাও বাংলাদেশে দেখাবে, তখন আমি ক্লিক করলে ইউএসএ টাকা কাটবে। তো দ্যাটস ওয়াই সবসময় এই তিন চিহ্নতে ক্লিক করে এটা হচ্ছে প্রেজেন্স দিয়ে দিবেন, ওকে। এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন। এই তো মোর সেটিং এ যায়, এখানে যদি টাইম শিডিউল আপনার জানেন অল ডে সিলেক্ট, আপনি স্টার্ট ডেট ইন ডেট এগুলো যদি করেন করতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে এআইএমএক্স কখনো অন করবেন না, অলওয়েজ হচ্ছে অফ রাখবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে এআই দিয়ে রান করা, মানে এআই দিয়ে সবকিছু আপনাকে রিসার্চ করে দিব, বাট এটা স্কিপ করবেন। এখানে যেখানে অলরেডি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, এখানে আপনি যদি আপনার অ্যাড গ্রুপের সাথে যদি রিলেটেড হয় এখান থেকে চাইলে আপনি কিছু কিওয়ার্ড নিতে পারেন, বাট আমি তখন এখন কিছু নিলাম না, তখন আমি সবকিছু রিসার্চ করলাম। তো আমার হচ্ছে এই হচ্ছে আপনার ধরেন এখানে আমার যে যেগুলো কপি করছি, আচ্ছা এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আমার ধরেন যে কিওয়ার্ড গুলো আমি কপি করে নিই সেগুলো হচ্ছে আমি ধরেন এখানে দিয়ে দিলাম, তো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার সেখানে হচ্ছে আপনি ডিসপ্লে পাথ দিতে পারেন, তো এটা ধরেন গ্যাস টেক সার্ভিস, গ্যাস টেক, এখানে ধরেন হচ্ছে ধরেন আমার যে কিওয়ার্ড টাইপ আমি ওই টাইপে দিব। আচ্ছা আপাতত আমি স্টোরেজ দিই, সাপোজ এটা নরমাল দিলাম, যাই হোক। এখানে হচ্ছে হেডলাইন, এখন হেডলাইন আসে, হেডলাইন এখানে হেডলাইন, এখন আমি হেডলাইনের জন্য এখন হচ্ছে হেডলাইন রিসার্চ করবো। তো হেডলাইনের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজটা দিয়ে দিচ্ছে অলরেডি, তো আমি এখন তার বলতেছি তুমি হচ্ছে আমাকে পার অ্যাড গ্রুপ তুমি হচ্ছে কিওয়ার্ড টাইপ 5টা, আর হচ্ছে ডিকিআই টাইপ হচ্ছে 5টা, তারপর হচ্ছে আপনার ট্রাস্ট এন্ড গ্রুপ টাইপ হচ্ছে 5টা, তারপর হচ্ছে অফার টাইপ 5টা, আর হচ্ছে নাম্বার আর প্রাইস টাইপ 5টা, তারপর হচ্ছে বেনিফিট এন্ড টিচার টাইপ 5টা, এন্ড হচ্ছে অ্যাটলাস সিটি টাইপ 5টা হেডলাইন দিবা। আচ্ছা এখানে জাস্ট আমি যদি কারোর লিমিট শেষ হয়ে যায়, আমি জাস্ট একটা গ্রুপের জন্য তুমি আমাকে 5টা গ্রুপের জন্য
অ্যাড গ্রুপের জন্য হেডলাইন দিবা উইদিন 30 ক্যারেক্টার, উইদিন 30 ক্যারেক্টার্স ল্যান্ডিং পেজ এন্ড হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে রিলি কনসোলেট এন্ড অলসো আমাকে হচ্ছে 10টা ডেসক্রিপশন দিবা as like problem plus solution then হচ্ছে আপনার task plus CTA benefit plus feature, তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে যদি আপনারা কাস্টম করতে তারপর CTA ডিপেন্ড টাইপ অফ ক্যাটাগরি দিয়ে দিবেন, GTA টাইপ ডেসক্রিপশন দিবা উইদিন 90 ক্যারেক্টার মাস্ট। তো আমি এখানে একটু বেশি অপশন দিই, এখানে ধরেন আমি 15টা দিয়ে দিই, আমি প্রত্যেকটা একটু বেশি করি সবসময়। তো ধরেন আমি হচ্ছে এখানে ধরেন আচ্ছা ও হচ্ছে এখানে দিচ্ছে, তো অলরেডি ওর কাছে সবকিছু ইনফরমেশন আছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে আমাকে অভিযোজনই দিবে। আর প্রত্যেকটা হেডলাইন বসার জন্য মানে কোনো প্রাইস বা ডাটা রিলেটেড যেগুলো, তো আমি হচ্ছে এখান থেকে যেটা করি আমি কয়েকটা হেডলাইন অলরেডি বসাই। আমি কিছু ল্যান্ডিং পেজ নিন, সাপোজ আপনার এই যে হচ্ছে 24 ইয়ার ইন বিজনেস, রাইট, এটা হচ্ছে আমার একটা হেডলাইন, সেটা হচ্ছে আমি এখানে অলরেডি বসাই। ধরেন হচ্ছে আমি এখানে দিলাম, আমি জাস্ট এখন র্যান্ডমলি বসাচ্ছি 24 ইয়ার রানার্স, এরপর ধরেন হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, তারপর হচ্ছে ধরেন কোথায় অ্যাকাউন্ট যেটা আপনার 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এরপর ধরেন হচ্ছে কোথায় দেবো, তারপর এখানে যে 50,000 প্লাস গ্যারেজ সিস্টেম ইনস্টল, এটা পুরোটা আটবে কিনা, আচ্ছা তারপর দেখি। আচ্ছা ওখানে পাই যাবো অলরেডি হেডলাইন আমরা পেয়ে যাবো গ্যারেজ আপাতত এমনি দিলাম, বাট ওখানে এটা আমরা হেডলাইন সেকশনে পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে এখনো, এরপর ধরেন এখানে হচ্ছে আমরা যদি আরো দিই, এখান থেকে হচ্ছে এই যে স্টার 100 গ্যারেজ অর্গানাইজেশন, ওকে এখানে সম্ভাবনা এটা হচ্ছে একটা, এখানে হচ্ছে টপ রেটেড দিতে পারেন আপনি, হচ্ছে এখানে টপ রেটেড দিতে পারেন চাইলে, টপ রেটেড এটা হলো একটা। এটা হচ্ছে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছে আমাকে অনেকগুলো। তো এখন ধরেন হচ্ছে আমরা যে আমি সাপোজ কয়টাকে ডেসক্রিপশন বসাই, আমি ধরেন হচ্ছে আমি ডেসক্রিপশন কয়েকটা, এখন আমি কিছু দেখবো না, জাস্ট আমি চোখ, আচ্ছা এখানে অলরেডি ডেসক্রিপশন আছে। আচ্ছা আমার এটা গেল আচ্ছা এটা গেল। তো এখন ধরেন আমার এখানে স্টুডেন্ট কি অ্যাভারেজ না, এই যে এখানে, তো এখানে ধরেন আপনি সবসময় সবগুলো এখানে অ্যাড করার পর ধরেন আপনার স্টুডেন্ট হচ্ছে অ্যাভারেজ এরকম কিছু আসলো। এখন আপনার অ্যাড গ্রুপে আপনি কিওয়ার্ড নিলেন কয়টা, আমি ধরেন এখানে 20 থেকে 25টা কিওয়ার্ড নিলাম। তখন অ্যাকচুয়ালি আমি যদি এখানে আসি, সাপোজ ধরেন আপনার প্রথমটা কি গ্যারেজ স্টোরেজ নিয়ে, ওকে এখন ধরেন আপনি কাস্টম গ্যারেজ কেবিনেট, সেটা হচ্ছে আপনার অলরেডি কিওয়ার্ড হিসাবে আছে, দ্যাটস ওয়াই আপনি হেডলাইন হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু কাস্টম গ্যারেজ ক্যাবিনেট টাইপের আপনার আরো অনেকগুলো কিওয়ার্ড আছে না, আমরা যদি এখানে বলি এই যে আমি বলি কোথায় কাস্টম গ্যারেজ, এই যে কাস্টম গ্যারেজ ক্যাবিনেট, ঠিক আছে, তারপর যে কাস্টম গ্যারেজ, এই যে কাস্টম গ্যারেজ মানে কাস্টম গ্যারেজ স্টোরেজ, এটার সাথে অনেক কিছু, কারণ কাস্টম গ্যারেজ সলিউশন, তারপর হচ্ছে এখানে যে গ্যারেজ অর্থাৎ গ্যারেজ স্টোরেজের সাথে অনেক কিছু আছে, আবার গ্যারেজ ক্যাবিনেটের সাথে অনেক কিছু আছে। এখন ধরেন আমি তো এখানে তো অনেকগুলো ডিফারেন্ট টাইপ নিয়েছি, যখন আপনি কিওয়ার্ড গুলো নেবেন তখন তো প্রত্যেকটা সাপোজ কমার্শিয়াল ক্লিনিং, তার মানে কি এই গ্রুপের প্রত্যেকটা আমার কিওয়ার্ড কি থাকবে কমার্শিয়াল ক্লিনিং টাইপ, তাহলে ওখানে কমন জিনিসটা কি, কমন জিনিসটা হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, এই জিনিসটা হচ্ছে কমন, রাইট। তাহলে এই জিনিসটা যদি আমি যদি এখন এই যে আমি এটা পরিবর্তে আমি যদি এটা ইউজ করি কাস্টম গ্যারেজ ক্যাবিনেটস ডিকেআই ইউজ করি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ধরেন আমি এটা হচ্ছে এখানে ইউজ করলাম, এটা হচ্ছে একটা বললাম। এখন এই ডিকেআই ইউজ করা মানে কি, ইউজ করা মানে হচ্ছে এই কাস্টম গ্যারেজ ক্যাবিনেট রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ডের জন্য এই হেডলাইন শো করবে। এন্ড অলসো যদি কোনো কিছু শো না করায়
তখন এই যে কাস্টম গ্যারেজ ক্যাবিনেট যেটা লিখছি আমরা এখানে যে লাইনটা লিখছি এটা হচ্ছে আমাদের ডিফল্ট হিসাবে শো করবে। এটা হচ্ছে ডিফল্ট, এগুলোর সাথে আগে পরে কিছু লাগে আলটিমেটলি যেই কিওয়ার্ড লিখে সার্চ করবে এই রিলেটেড ওই কিওয়ার্ডের জন্য আলটিমেটলি হেডলাইনটা শো করবে। আমি যদি আরেকটা যাই, এখানে যদি যাই, এখানে হচ্ছে আপনার আবার কাস্টম গ্যারেজ শেলভিং, আমার ওখানে শেলভিং টাইপের কিওয়ার্ড ছিল। তো আমি সেক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড ট্যাব সর্বোচ্চ ধরেন 1 থেকে 2টা নিই। তো বাট যেটা আমার এখানে হচ্ছে ডিকেআই থাকে, আমি হচ্ছে ডিকেআই ইউজ করি। ডিকেআই ইউজ করলে আমার পুরো অ্যাডগুলোর প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমার হচ্ছে হেডলাইন গুলো কভার হয়ে যায়। তো আমি যদি 3টা ডিকেআই ইউজ করি এনাফ, আমার কিওয়ার্ড ট্যাব লাগে না। আর এক্সট্রা চাইলে এখান থেকে 1-2টা ইউজ করতে পারি, তাহলে এটা বলবো। দেন আছে ট্রাস্ট অ্যান্ড প্রুফ ট্যাগ। দেখেন এখানে 24,000 and 50,000 প্লাস ইউজ। আমি একটু দেখে নিবেন, এই যে 5,000 50,000 প্লাস গ্যাস ট্রান্সফর্ম, অ্যাসুরেন্স স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, স্টার 100 সিন্স 2000, 10 year ওয়ারেন্টি, ট্রাস্ট অ্যান্ড প্রুফ ট্যাগ মোটামুটি মানে যতগুলো আছে আপনার ওয়েবসাইটে সেগুলো ইউজ করবেন। এখানে যে ডাটাগুলো দিয়েছে এগুলো ল্যান্ডিং পেজ থেকে দিয়েছে, এখন অনেক সময় কিন্তু এগুলো মিস ম্যাচ হতে পারে। দ্যাটস ওয়াই এগুলো অলরেডি আমি ল্যান্ডিং পেজে করছি, এই জিনিসগুলো আছে, তো এগুলো শিওর চেক করে দেবেন ডাটাটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ওকে, এবার হচ্ছে অফার। অফার বলতে এখানে তো কোনো অফার ছিল না তেমনি, তো আপনার এখানে যদি কোনো অফার থাকে মানে 10% অফার, 5% অফার, সেটা অবশ্যই মেনশন করবেন। তো এখানে হচ্ছে ফ্রি ইন হোম কনসালটেশন আছে, ফ্রি কাস্টম ডিজাইন কোড, তো জিনিসগুলো ছিল টুকটাক দিতে পারেন, এটা গেল। তারপরে নাম্বার ট্যাগ, নাম্বার ট্যাগ জিনিসগুলো সবসময় ট্রাস্টেড বিল্ড আপ রয়েছে, যেমন 10 year ওয়ারেন্টি, তারপর হচ্ছে 50,000 ইনস্টল। তো ওই যে আলটিমেটলি এখানে যে ট্রাস্ট অ্যান্ড প্রুফ গুলো ওই ইস্যুগুলো এখানে নাম্বার ট্যাগ বুঝে চলে আসবে। এখানে অনেক সময় প্রাইস রিলেটেড ই কমার্স প্রোডাক্ট থেকে প্রাইস থাকে, বা হোটেল টাইপ যে বিজনেস গুলো আছে, আপনার হচ্ছে রেস্টুরেন্ট টাইপ, ওখানে কিন্তু বিভিন্ন মেনু আছে, বা আবাসিক হোটেল যেগুলো, 5 স্টার হোটেল যেগুলো, বিভিন্ন অপশন আছে, তো ওদের হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে, রাইট? ওখানে কিন্তু প্রাইস মেনশন থাকে। তখন আপনি যেই প্যাকেজের জন্য অ্যাকচুয়ালি অ্যাড গ্রুপটা করবেন ওই প্যাকেজের প্রাইস রিলেটেড যে হচ্ছে হেডলাইন গুলো ওগুলো হচ্ছে এখানে মেনশন করতে পারেন। এই জন্য আমি প্রাইস দিচ্ছি, এখানে যেহেতু প্রাইস মেনশন করা নাই, যেহেতু লোকাল সার্ভিস ছিল প্রাইস মেনশন করা নাই, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমি প্রাইস কোনো কিছু শো করে নেওয়া। তো তখন হচ্ছে আপনি যে প্রাইস রিলেটেড আলটিমেটলি ইয়াগুলো হচ্ছে হেডলাইন এসে অ্যাড করতে পারেন। এরপর যদি আপনি আরো কিছু অপশন থাকে, এখান থেকে বেনিফিট ফিচার টাইপ, অ্যাকচুয়ালি কি বেনিফিট ফিচার টাইপ এই টাইপের কিছু হচ্ছে হেডলাইন দিতে পারেন। আর সিটি টাইপের 2টা দিবেন, এই যে অনেকে জাস্ট এটা এই যে আপনি জাস্ট কল নাও আর যে বুক নাও, জাস্ট এই 2টা না, এটা কখনো করবেন। এই যে শিডিউল ইউর ফ্রি ডিজাইন, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার যে বুক ফ্রি কনসালটেশন করে এই টাইপের যে ইয়া বলা, এগুলো হচ্ছে কল আউট ইউজ করবেন। তাহলে হেডলাইন এই স্ট্রাকচার যদি আমি সারমর্ম বলি, আপনি হচ্ছে ডিকিআই টাইপ 2 থেকে 3টা দিবেন, আর কিওয়ার্ড টাইপ একটা দিলে হবে, কারণ এই যে কিওয়ার্ড গুলো অলরেডি আপনার ডিকিআই এর মধ্যে অলরেডি ইনক্লুড। এখন ডিকিআই দিলে সুবিধা হবে কি, আপনি ডিকিআই দিলে সুবিধা হচ্ছে আপনার আলটিমেটলি কোনো একটা এডিশন যদি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করেন, আলটিমেটলি সবগুলো কিওয়ার্ড তো আমরা ইউজ করতে পারি না হেডলাইনে, তখন ডিকিআই দিলে ওই টাইপের প্রত্যেকটা হেডলাইনের জন্য আমাদের আলটিমেটলি পুরো জিনিসটা কভার হয়ে যায়। দ্যাটস হচ্ছে আমরা ডিকিআই ইউজ করব। ওকে, আমি যদি আরেকটা নিই, ধরেন হচ্ছে এটা নিই বস, ডিকিআই মানে এটা কিভাবে শো হবে, যে মানে এটা কেউ দেখবে? আচ্ছা, ডাইনামিক কিওয়ার্ড ইনসার্টেশন, এটা আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমি যখন কেউ একজন লিখে সার্চ দিল গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট সার্ভিস নিয়ার মি, রাইট? গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট সার্ভিস, আর গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট সার্ভিসের সাথে আলটিমেটলি ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি কোনটা? রিলেভেন্সি হচ্ছে এই হেডলাইনটা, রাইট? এখন আলটিমেটলি এখন গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট এই টাইপের কিওয়ার্ড ধরেন আপনি 5-10টা ইউজ করছেন, বা আপনার ওই অ্যাড গ্রুপটা তো পুরাই একই ইন্টেন্ট থাকবে, তাই না? একটা ইন্টেন্ট থাকবে, তো 5-10টা কিওয়ার্ড আছে। এখন 5-10টা কিওয়ার্ড ওখানে প্রত্যেকটা কিছু ভ্যারিয়েশন আছে না, মানে গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেটের সাথে নিয়ার মি, এখানে যেমন হচ্ছে বেস্ট গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট, এখানে যেমন টপ গ্যারেজ স্টোরেজ, এখানে অ্যাফোর্ডেবল গ্যারেজ ক্যাবিনেট, মানে প্রত্যেকটা কিছু ইনক্লুড আছে। এখন ওই কিওয়ার্ড গুলো তো আপনি অ্যাড করতে পারেন না, প্রত্যেকটা কিওয়ার্ড তো আপনি চাইলে হেডলাইনে অ্যাড করতে পারেন না, আমাকে অন্য কিছু অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই ডিকিআই মানে কি, ডিকিআই মানে এই জিনিসটা হচ্ছে আমাদের ডিফল্ট থাকবে, মানে এটা থাকবে, কোনো কিছু শো না করে এটা থাকবে। এবং কেউ যদি এটার সাথে কেউ লিখে সার্চ দেয় অ্যাফোর্ডেবল গ্যারেজ ক্যাবিনেট, তখন অ্যাফোর্ডেবল গ্যারেজ ক্যাবিনেটের জন্য এই হেডলাইনটা শো করবে। কেউ যদি লিখে সার্চ দেয় গ্যারেজ স্টোরেজ ক্যাবিনেট নিয়ার মি, সেটার জন্য আমাদের এই হেডলাইনটা শো করবে। এটা হচ্ছে ডিকিআই কাজ। মানে ডিকিআই হচ্ছে আপনার সবগুলা ইয়ার সাথে কভার করে, সবগুলো আপনার কিওয়ার্ড গুলো কভার করে, এটা হচ্ছে ডিকিআই পাওয়ার। ওকে, আচ্ছা বস, এই যে এখানে যে ডাইনামিক কিওয়ার্ড ইনসার্টেশন যেটা দেওয়া হয়েছে গ্যারেজ স্টোরেজ রিপেয়ার, তো কেউ যদি এই গ্যারেজ স্টোরেজ রিপেয়ার এই কিওয়ার্ডটা না লিখে অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে সেটা কি শো হবে? যে তাহলে এটা শো হবে না। এখন আলটিমেটলি হচ্ছে ইরিলিভেন্স ক্লিক তো কিছু আসবে, তাই না? এটা আমাদের প্রত্যেকটা অ্যাডে আসে যে ইরিলিভেন্স, অনেক ক্লিক থেকে আমরা অনেক সার্চ থেকে আমরা ক্লিক পাই না। জি জি, ওটা তো আসে, গুগলের সাথে এটা কমন, আলটিমেটলি ওদের বিজনেস তো হচ্ছে এটা, এখানে তো কিছু টাকা খাবে আপনার, ওটা তো অলওয়েজ আসে। বাট আলটিমেটলি আমি যদি আমার অ্যাডের সাথে রিলেভেন্সি করতে চাই, আমার অ্যাডের এই যে স্ট্রেন্থ যদি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে চাই, তখন আমার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ডিকিআই। এখন ধরেন আপনি 2-3টা কিওয়ার্ড দিয়েছেন, ধরেন আপনি অ্যাড গ্রুপ করলেন 5টা কিওয়ার্ড দিন, তো ওই 5টা কিওয়ার্ড যদি আপনি এখানেও অ্যাড করে দেন, 5টা কিওয়ার্ড এখানে অ্যাড করে দেন, তাহলে তো আপনার কি, আপনার ল্যান্ডিং পেজ সেম, আপনার হচ্ছে কিওয়ার্ড সেম, আপনার হচ্ছে হেডলাইন সেম, মানে 3টা রিলেভেন্সি প্রাইস সেম, ফুললি সেম। তাহলে আপনার কোয়ালিটি স্কোর 10-10, কোয়ালিটি স্কোর যদি 10-10 হয়, তাহলে তো আপনার অ্যাডিশন হাই, এন্ড হচ্ছে গুগল সেই পারফর্ম করবে। কিন্তু
আপনি যদি 15-20টা হচ্ছে কিওয়ার্ড চুজ করেন বা 20 থেকে 25টা কিওয়ার্ড চুজ করেন, তখন তো আপনার 20-25টা কিওয়ার্ড কি আপনি হেডলাইনে ইউজ করতে পারবেন প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য? না না। তখন আমাদের মেইন যে পয়েন্টটা, তো এখানে আছে আমাদের মেইন পয়েন্ট কি? মেইন হচ্ছে যে কাস্টম গ্যারেজ ক্যাবিনেট, ধরেন এটুকু হচ্ছে মেইন। এটার আগে পারে অনেক কিছু লাগে হচ্ছে কিওয়ার্ড আছে, আগে পরে অনেক কিছু ইনক্লুড করে কিওয়ার্ড আছে। তখন ওই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমরা হচ্ছে এই হেডলাইনটা এটার জন্য শো করবো, এই হেডলাইনটা ইউজ করবো। এটা হচ্ছে ডিকের ব্যবহার। আচ্ছা আচ্ছা, একটু বস এই কিওয়ার্ড সেকশনে যাওয়া যাবে? এই যে এইখানেই কি উপরে কিওয়ার্ড সেকশনে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মনে করেন আমাদের একটা কিওয়ার্ড আছে হচ্ছে বেস্ট ওয়াল মাউন্টেড গ্যারেজ ক্যাবিনেটস। মনে করেন এটা হচ্ছে 30 ক্যারেক্টারের কম একটা কিওয়ার্ড মনে করি আমরা। তো এখন কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাহলে মানে কোনটা শু হওয়ার পসিবিলিটি বেশি থাকবে হেডলাইন? আচ্ছা, এখানে যে আমার এর গ্যারেজ ক্যাবিনেট আছে না, জি জি অলরেডি গ্যারেজ ক্যাবিনেট। এখন আমি যদি ডিকে যদি গ্যারেজ ক্যাবিনেট দিয়ে নেই না, তার মানে কি আমার এই যে এখানে যে বেস্ট ক্যাবিনেট যতগুলো আছে, ধরেন যে এখানে গ্যারেজ ক্যাবিনেট ইনক্লুড আছে, এখানে গ্যারেজ ক্যাবিনেট ইনক্লুড আছে, এখানে গ্যারেজ ক্যাবিনেট ইনক্লুড আছে, এখানে গ্যারেজ ক্যাবিনেট ইনক্লুড আছে। তো আলটিমেটলি যে এই যে আমি বলছিলাম যে আগে পরে কিছু এখানে অ্যাফোর্ডেবল গ্যারেজ ক্যাবিনেট, তাহলে মেইন জিনিসটা কি আমি ওখানে ডিফল্ট হিসেবে কি রাখছি? গ্যারেজ ক্যাবিনেট। তাহলে আলটিমেটলি যে এই গ্যারেজ ক্যাবিনেট যে ইনক্লুড টাইপের যে কিওয়ার্ড গুলো, ওগুলোর জন্য আলটিমেটলি ওই হেডলাইনটা শো করবে। আর যদি কোনো কিছু শো না করে আলটিমেটলি ওই টাইপের কি বলে, তখন ওই ডিফল্ট, ওই ডিফল্ট অলরেডি আমি দিয়ে দিছি, ডিফল্ট কি শো করবে। তার মানে হচ্ছে বস, কেউ যদি সার্চ করে বেস্ট ওয়াল মাউন্টিং গ্যারেজ ক্যাবিনেট, এটা হচ্ছে ওনার কিওয়ার্ড, তাহলে আমার একটা শু হবে গ্যারেজ ক্যাবিনেট, এটা থাকবে হেডলাইনের মধ্যে। হ্যাঁ, ওটা আমি ডিফল্ট যেটা দেবো সেটা শু হবে। হ্যাঁ, না ডিফল্টটা হচ্ছে কোনো কিছু ইউজ মানে ধরেন হচ্ছে আপনার এটার সাথে ইনক্লুড যায় না, ঠিক আছে? ডিফল্টটা মানে কি? ডিফল্ট মানে যখন এই অপশনগুলো কোনো অপশন থাকবে না এই কিওয়ার্ড গুলো রিলেটেড, ধরেন গ্যারেজ ক্যাবিনেট রিলেটেড কোনো কিছু অপশন থাকবে না, তখন হচ্ছে ডিফল্টটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, জি জি, ওকে, এখানে গেলাম। আমার কাছে মনে হচ্ছে বস এখানে একটু মানে আমি আর কি মানে একটু কনফিউশন কাজ করতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে এটা যে বস যে ভিডিওতে বলছিল, মানে কেউ যদি যেমন এটা কাজ করে কিভাবে, আপনি মনে করেন সার্চ করলেন বেস্ট ওয়াল মাউন্টেড গ্যারেজ ক্যাবিনেট, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। তো ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন মানে হচ্ছে আপনি যে ওই কিওয়ার্ডের জন্য একটা হেডলাইন তৈরি করবে, ওই কিওয়ার্ড রিলেটেড হ্যাঁ হ্যাঁ হেডলাইন তৈরি করবে। এখন আপনি যে ডিফল্ট একটা টেক্সট দিয়েছেন না বস, ওই ডিফল্ট টেক্সটটা গুগল তখনই শো করবে যখন আপনার দেয়া কিওয়ার্ডের সাথে কাস্টমারের দেয়া কিওয়ার্ড মিলতেছে থাকবে না, হ্যাঁ তখন শো করবে। বাট যখন আপনার কিওয়ার্ডটা একদম রিলিভেন্ট হবে তখন গুগল আপনার ওই ডিফল্ট হেডলাইনটাকে শো করবে না, তখন গুগল ডিরেক্ট আপনার কিওয়ার্ডটাকে হেডলাইন আকারে শো করবে, মানে ফুল কিওয়ার্ডটাকে, যদি 30 ক্যারেক্টারের কম হয়। হ্যাঁ, ওটাই আলটিমেটলি হচ্ছে। তো ডিফল্ট হচ্ছে আমাদের ওটাই যেটা বললাম, যেটার জন্য অ্যাড শো করবে না। ডিফল্ট মানে কি, এটা আমরা ফিক্স করে দিছি, রাইট? তো এটা আমাদের যখন হচ্ছে কোনো কিছু কাজ করবে না, মানে ওই টাইপের কিছু পাবে না, তখন হচ্ছে ডিফল্ট হিসেবে ওই জিনিসটা শো করবে। আর আলটিমেটলি যখন হচ্ছে আর ডাইনামিক জিনিসটা কি, মানে গতিশীল। তো আলটিমেটলি হচ্ছে যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবে, ওটার জন্য গুগল নিজে একটা ডাইনামিক হেডলাইন মেক করবে, হেডলাইন মেক করে ওটার জন্য শো করাবে, রাইট? এটাই তো। এখন ডাইনামিক কিওয়ার্ডটা কি বস, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছি সেই কিওয়ার্ডটা কি রিপ্লেস হবে? না, এটা কিন্তু আমাদের হেডলাইন শো করবে, অ্যাড শো করবে, তাই না? এটা তো মেইনলি চ্যাট। এখন ডাইনামিক জিনিসটা কি, আলটিমেটলি ওই কিওয়ার্ড রিলেটেড কিছু একটা ওখানে দেখাবে গুগলের মতো, রাইট? ওটাই আর কি। আচ্ছা 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 ভাইয়া, ভাই বলো। এখানে হচ্ছে আপনি একই কিওয়ার্ড কে একাধিক ম্যাচ টাইপে কেন ইউজ করছেন? আচ্ছা, না এটা ভুল দিছে, এটা আমার কোন ভুল, আমি আগে বললাম যে আপনি যখন নেবেন তখন তো নিজে চেক করে নেবেন, ওটা জাস্ট আমি ওটাই বলছি। আচ্ছা, এটা দেওয়ার দরকার। আপনার হচ্ছে একই গ্রুপে এখানে ওভারল্যাপিং কিওয়ার্ড হয় গ্রুপে, ঠিক আছে? তো ওভারল্যাপিং কিওয়ার্ডটা করেন না আপনারা, জাস্ট পেজ ম্যাচ দিয়ে দিন কোন একটা কিওয়ার্ড, আবার পেজ ম্যাচ এক্সাম ম্যাচ দুটো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? একই অ্যাড গ্রুপে দেওয়ার দরকার নেই, হচ্ছে আপনার ওভারল্যাপিং কিওয়ার্ড হবে। আমি জাস্ট ওটা জাস্ট ওখান থেকে কপি করছি। আমি তো তখনই বললাম যে আপনি যখন নেবেন কিওয়ার্ড গুলো সবগুলো হচ্ছে চেক করে নেবেন, ইউ টু এভরিথিং 1 by 1, ঠিক আছে? প্রত্যেকটা কিওয়ার্ড আপনি চেক করবেন, চেক করে দেন হচ্ছে নেবেন। আর এখানে হচ্ছে এটা ডাবল হয়ে গেছে, ওখানে হচ্ছে আমার ফোনতে একটু মিস্টেক হয়েছে, মানে ও ক্লাউড ভুল বলছে বা আমি ওর অত এক্সপ্লেনেশন বা বলিনি, দ্যাটস ওয়াই এরকম ভাবে আসছে। তো এটা নিয়ে রাখা হচ্ছে না, আপনারা যখন নেবেন তখন একটাই চুজ করবেন, ঠিক আছে? ভাই ডিকে নিয়ে একটা আমির হোসেন ভাইয়ের কাছে একটু প্রশ্ন ছিল। মানে আমির হোসেন ভাই, আপনি কি মানে এই পর্যন্ত যে কাজগুলো করছেন ডিকে কি হেডলাইন বা ডেসক্রিপশনে এখনো ব্যবহার করছেন ভাই কোনো ক্যাম্পেইনে? হ্যাঁ, আমার প্রায় সবগুলাতে, আমার জানা মতে সবগুলা অ্যাডের জন্য আমি ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন ইউজ করি। হ্যাঁ, আমিও ভাই। ঠিক আছে। আচ্ছা, এটা মানে ডাইনামিক কিওয়ার্ড ইনসারশনটা আপনারা একটু পার্সোনালি সবাই রিসার্চ করিয়েন, মানে
আমার এখানে শুরু থেকে কনফিউশন কাজ করতেছে, এখনো কনফিউশন কাজ করতেছে জহির ভাই বলার পরেও, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এরকম কাজ- ডিকে নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা সেশন নিব, ঠিক আছে? এখন যদি সংক্ষেপে যদি বলি, সংক্ষেপে ডিকে হচ্ছে ধরেন ধরেন আপনি আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিচ্ছে, ধরেন হেডলাইন সবকিছু ঠিক আছে, আপনি ধরেন হেডলাইন দিলেন, এটু এভরিথিং দিলেন, সেক্ষেত্রে ধরেন আপনার অ্যাড ডিসটেন্স এখনো ধরেন অ্যাভারেজ, এই যে আমাদের যে এখানে কোথায় গেল ওই যে অ্যাড ডিসটেন্স ধরেন হচ্ছে অ্যাভারেজ, রাইট? তখন আপনি যদি অ্যাড ডিসটেন্স যদি ইমপ্রুভ করতে চান, মানে গুড বা এক্সেলেন্ট করতে চান, তখন ওই যে কিওয়ার্ড ইউজ করছে ওটা জাস্ট আপনি ডিকেতে ফেলে দিবেন, শেষ। জাস্ট এইটুকুতে আপনার হচ্ছে অ্যাড ডিসটেন্স হচ্ছে এক্সেলেন্ট হয়ে যাবে। আপাতত মেইন কিওয়ার্ডটা ডিকেতে দিয়ে রাইট, হ্যাঁ, মেইন যে কিওয়ার্ডটা, মাদার যে কিওয়ার্ডটা বা এটা কি হেডলাইনে হচ্ছে 2-3টা মানে হ্যাঁ, তিনটার মধ্যে ডিকে দিলে দুইটা ইউজ করলে না, আপনি একটা ইউজ করলে দেখবেন যে এভারেজ থেকে ঘুরে চলে গেছে। আবার ডেসক্রিপশনে কি ডিকে ব্যবহার করা বেটার? ডেসক্রিপশনও করা যায়, বাট অনেক ভাবে চিন্তা, বাট আমি নরমালি করি না, আমি হেডলাইন করি, বাট ডেসক্রিপশন চাইলে করা যায়, আপনি চাইলে করতে পারেন। বাট এখানে হচ্ছে অনেক একটা বড় ব্যাপার, তো আপনি ওইভাবে চিন্তা ভাবনা করে সবকিছু ডিসিশন নিতে হবে। তো এখানে ডিকে ব্যাপারে একটা চিন্তা ভাবনা ব্যাপার আছে। তো এটা গেল। দেন হচ্ছে আমরা যদি যাই, তো ওইখানে আমাদের হেডলাইন গুলো, আমি তো হেডলাইন স্ট্রাকচার বললাম, আপনি কি কি টাইপ নেবেন। তো সংক্ষেপে যদি বলি, আমাদের কিওয়ার্ড ট্যাব 2 থেকে 3টা, আর ডিকে ট্যাব হচ্ছে 2টা, এবং ট্রাস্ট এন্ড প্রুফ ট্যাব হচ্ছে 4-5টা, যা কিছু দেয় আপনি ল্যান্ডিং পেজ দেখে নেবেন। অফার ট্যাব যদি থাকে 1-2টা, যাই থেকে নেবেন। নাম্বার যদি নাম্বার বা প্রাইস রেটে থাকে, এখান থেকে 1-2টা নেবেন। আর একটা সিডি ট্যাব 2টা দিবেন। এরপর যদি বন্যা থেকে আরো কিছু বাকি থাকে, তখন এখানে বেনিফিট পেজার থেকে 1-2টা ইউজ করা। আবার আপনি চাইলে ইমোশনাল ট্রিগার বা এই জিনিসগুলো অ্যাড করতে পারেন, যদি বিজনেসে কোনো মানে এরকম ইমোশনাল ট্রিগার থাকে ল্যান্ডিং পেজে, তাহলে ওটা অ্যাড করতে পারেন। এটা হলো একটা। এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আর ডেসক্রিপশন হচ্ছে তুষার ভাই যে স্ট্রাকচার অনুযায়ী, সেটা হচ্ছে আমাদের প্রবলেম বা সলিউশন। আপনি যে ট্রায়াড অফ গ্যারেজ কাটার, এটা হচ্ছে প্রবলেম, আর এখানে যে কি দিচ্ছেন, এখানে হচ্ছে সলিউশন দিচ্ছেন। ওকে, এখন প্রথমে সে কি চায়, সে হচ্ছে তার প্রবলেম সম্পর্কে জানতে চায়। তারপর সে কি চায়, সে হচ্ছে সলিউশন চায়। সলিউশন, এখন প্রবলেম আর সলিউশন এটা তো অনেকে দেয়, তাহলে হচ্ছে এখন তো বিশ্বাস করতে হবে, তাই না? এখন তার বাসায় একজনকে নিবে, এটা তো বিশ্বাস করতে হবে, ট্রাস্টের ব্যাপার স্যাপার আছে। তখন আপনার যে ট্রাস্ট এন্ড ট্রাস্টটা অনেকে দেয়, তাহলে এরপর হচ্ছে আপনি তাকে সিটি, তাকে বলবেন যে তুমি এটা এখনই করো, এখানে বুকিং করো। তো আলটিমেটলি নরমালি কম্বিনেশনটা এটা সবচেয়ে বেটার। সেটা হচ্ছে আপনার প্রথমে প্রবলেম, দেন সলিউশন, দেন ট্রাস্ট বা সিটি, এই স্টেশনে দিতে পারেন। আর চাইলে 1-2টা চাপে চাইলে একটা হচ্ছে বেনিফিট বা ফিচারটা দিতে পারেন। আর এটা তো অলরেডি ইনক্লুড আছে। তো আমি এখানে অনেকগুলো রিসার্চ করছি আর কি, জাস্ট দেখানোর জন্য। তো আপনি চাইলে এই স্টেশনে দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মানে, তো এটাই হচ্ছে আমাদের গুগল আর্টস এর কিওয়ার্ড রিসার্চ, হেডলাইন, অ্যাড কপি। ও আর কল আউট, কল আউটটা আমি সবসময় ওরে বলে দিই, কল আউটটা সেম। কল আউট দাও তুমি হচ্ছে, ধরেন যে 20টা দাও, 20টা দাও, আমি 6টা সিলেক্ট করি, বাট এখানে 20টা দাও তুমি হচ্ছে অফার, ট্রাস্ট এন্ড প্রুফ টাইপ। এখন এখানে একটা কথা আছে, সেখানে হচ্ছে আমাদের কল আউটটা কিন্তু হচ্ছে আমাদের, আচ্ছা এখানে উইদিন 25 ক্যারেক্টার্স। তো আমি ওর সবকিছু আমি তো আলাদা আলাদা দেখাইছি, আমি কিন্তু সবকিছু একবার দিয়ে দিই। একবার দেওয়ার পর ও আমাকে একটা শিটে কিওয়ার্ড, হেডলাইন, ডিসক্রিপশন, কল আউট, সাইটিং সবকিছু একবার দিয়ে দেয়। আমি এটা ক্লাস শেষে পরে হচ্ছে রাতে প্রোগ্রাম দিয়ে দেবে, এটা এভরিথিং, সমস্যা নেই। তো নর্মালি হচ্ছে কল আউট দিয়ে দিবে। তো কল আউটের ওখান থেকে হচ্ছে আমি দেখি আর কি 6টা নিবো। আমি এখানে 20টা মতো রিসার্চ করি, দেন দেখি আমি হচ্ছে বেশিরভাগ হচ্ছে ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিই, আর যে ক্যাম্পেইনের জন্য করি। তো ওই ক্যাম্পেইন লেভেলে যেটা এখানে একটা ল্যান্ডিং পেজ, তার মানে কি আমার সবগুলো হচ্ছে আলটিমেটলি জাস্ট সবগুলো একটা ক্লিক করলেই ল্যান্ডিং পেজ আসবে, জাস্ট এখানে আমার বিন্দু কোনো ল্যান্ডিং পেজ নাই। তো তখন আমি যেটা করি, ওই ক্যাম্পেইন লেভেল হচ্ছে কল আউটটা সেট আপ করে দিই। ওকে, ক্যাম্পেইন লেভেল সেট আপ করে দিই। এখন আরেকটা কথা হচ্ছে, ওকে এটা তো গেল। এখানে হচ্ছে আমি যদি এটা ক্রস করে দিই, এখানে হচ্ছে কনফার্ম চাইতেছে, এটা কত ঝামেলা। আচ্ছা, জায়গাটা ভেরিফাই করার দরকার নেই, ডিসকার্ডে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে যে যারা হচ্ছে এই যে অ্যাসেট অপশনে যাবেন, এখানে যে হচ্ছে দেন হচ্ছে আপনার যে এখানে আপনি ধরুন কল আউট অ্যাড করতে যাচ্ছেন, আবার সাইটিং এ করতে যাচ্ছেন, তাহলে যে কল আউটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্লাস এখানে ক্লিক করবেন। এখানে যে অ্যাকাউন্ট লেভেল আছে, ক্যাম্পেইন লেভেল আছে, অ্যাড গ্রুপ লেভেল আছে। এখন ধরেন এখানে আমার যেহেতু প্রতিদিন একটা ল্যান্ডিং পেজ, তাহলে আমার পুরো ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের জন্য পুরো ক্যাম্পেইনটা, রাইট? তাহলে আমি সবগুলো আমার কল আউট সেম হবে। তাহলে আমি চাইলে হচ্ছে এখানে হচ্ছে ক্যাম্পেইন লেভেল সিলেক্ট করে দিতে পারি। ওকে, এখানে নাম দিলাম। এবার হচ্ছে আমি এখানে টোটাল 6টা কল আউট দেবেন, 6টা দেওয়ার বেটার। 1 2 3 4 6টা কল আউট অ্যাড করে জাস্ট সেট দিয়ে দিলে হয়ে যাবে। সেম ভাবে হচ্ছে এখানে সাইট লিংক ক্লিক করবেন, সাইট লিংক করে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, প্লাস এখানে সাইট লিংক এতে 6টা অপশন আছে, আরো অপশন আছে। আপনি 6টা ইউজ, সর্বোচ্চ ইউজ করে 6টা ইউজ করেন, বেশি ইউজ করার দরকার নেই। তো এটাই গেল, এটা যারা এভরিথিং। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ভাইয়া, যে কিওয়ার্ড গুলো অ্যাড করলেন, ওখানে দেখা যাচ্ছে আমরা 3টা কিওয়ার্ড পর্যন্ত আমরা পিন করে রাখতে পারি, যেটা সার্চ দিলে দেখা যাচ্ছে আপনার যেটা আপনি হেডলাইন, জি জি জি। হেডলাইন হচ্ছে এখন ধরেন ধরেন আপনার এখানে একটা, ধরেন আপনি ধরেন নতুন যারা বিজনেস করবে, আপনি সার্ভিস দিবে, ধরেন ওটার জন্য 10% অফার রাখছেন।
এটা যেন একটা হট টপিক, ঠিক আছে, মানে কাস্টমার অডিয়েন্স অ্যাট্রাক্ট করার জন্য। তো আমি বলবো যে আপনি ওই টাইপের ওটা হচ্ছে ফিল করে রাখতে পারেন। এরপর হচ্ছে ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে প্রথমে চাচ্ছেন যে আপনার কিওয়ার্ডে শো করবে, সাপোজ ধরেন হচ্ছে আপনার ধরেন কিওয়ার্ডটা হচ্ছে কি গ্যারেজ অরমেন্স সিস্টেম, ধরেন 1 নাম্বার হচ্ছে এটা শো করবে, এটা পরে শো করবে কি, এটা পরে শো করবে হচ্ছে ধরেন হচ্ছে আমার ওই যে অফারটা শো করবে, তাহলে ওখানে অনেক অ্যাট্রাক্ট হবে। অর্থাৎ মেইন যে থিম গুলো আপনি যদি শো করতে চান আপনি সেটা হচ্ছে ওখানে পিন করে দিতে পারেন, বুঝতে অপশন 1 পেরেছি। অপশন 2 অপশন 3। আর ইকেআই যেটা ডাইনামিক কিওয়ার্ড ইনসার্শন, এটা আমার অ্যাড কপিতে ইউজ করার দরকার আছে কি? হেডলাইনে অলওয়েজ হেডলাইন আমি বলবো যে সবসময় দুইটা use করবেন। হেডলাইন আমার তো ডেসক্রিপশন দেওয়ার তো দরকার নেই। না না সেটা দরকার নেই, আপনি হেডলাইন ইউজ করেন, দুইটা ইউজ করলে আনা আমি বলবো যে আপনি ওই যে কিওয়ার্ড ইউজ না করে দুইটা ইউজ করলে আলটিমেটলি ঠিক, পুরো বুঝতে পেরেছি। পুরো ইয়ার জন্য রিলেভেন্স হয়ে যাবে আর কি। হ্যাঁ। আর আমি হচ্ছে সাইট লিংক, কল আউট এইগুলা অ্যাড করার পরে তো আমার অ্যাডের স্ট্রেংথটা আমার বাড়বে, তাই না? হ্যাঁ বারবার আলটিমেটলি ওগুলো অ্যাড করার পরে যদি আপনি অ্যাড্রেস না পারে ওই সেজন্য একটা ডিকে অপশন না, তো ডিকে যদি আপনি যদি আগে ইউজ করেন তাহলে অলওয়েজ এক্সিলেন্ট থাকবে আর কি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এবার আর কারো কোনো কোশ্চেন আছে কোনো টপিকে বলেন। ভাই ওই যে হেডলাইনে সাপোজ আমাদের যে স্ট্রেংথ গুলা আছে, হ্যাঁ, যে এতগুলা ডাউনলোড বা এতগুলা রিভিউ, হ্যাঁ, তো এইগুলার ভিতর তো কোনো কিওয়ার্ড নেই, এইগুলা কি হেডলাইনে ব্যবহার করা ঠিক হবে? বা হেডলাইন তো আমি আগে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি আছে না কোথায়, যে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ রাখছেন, কিন্তু যেগুলার কি ওই যে নাম্বারস যেগুলো রাখছেন ওইগুলো তো হ্যাঁ নাম্বার টাইপ, এখন আপনি যদি ওইগুলার তো কোনো কিওয়ার্ড নেই। সাপোজ যদি আপনি পিডিএফ সার্ভিস দেয় ক্লায়েন্ট ধরেন হচ্ছে একটা ডক সার্ভিস দেয় বা ইবুক সার্ভিস দেয়, রাইট? তাহলে তো কতজন ইবুক কিনছে আপনি তখন ওই নাম্বারটা দিবেন। তো নাম্বার টাইপ বলতে বলেন কি, নাম্বার টাইপ বলতে হচ্ছে আপনি ওই সার্ভিসটা কতজন নিচ্ছে বা আপনি কতজন কাস্টমার সুবিধা পাচ্ছে, দ্যাটস ওয়াই। হ্যাঁ আপনি সবসময় মনে রাখবেন নাম্বার টাইপ জিনিস হচ্ছে মানুষ মানে ট্রাস্টটা বেশি বিল্ড আপ করে। সেক্ষেত্রে আপনি যদি 2000 না লিখে যদি 2000 সংজ্ঞা লেখেন ওটা বেশি ওটা সবার চোখে পড়বে বেশি, এই জন্য নাম্বার টাইপ অলওয়েজ মানে ইউজ করতে পারবেন। ওইটা বুঝতে পারছি ভাই, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে এইগুলার ভিতরে তো কোনো কিওয়ার্ড নেই আর কি। হ্যাঁ কিওয়ার্ড না থাকলে সমস্যা নেই, কিওয়ার্ডের জন্যই তো আমরা এখন ওই জন্যই তো আমরা বললাম সাপোজ যে আপনি ধরেন এখানে 5টা কিওয়ার্ড দিলেন হেডলাইনে, রাইট? এই 5টা কিওয়ার্ড দিলেন হেডলাইনে। এখন বাকিগুলো কি আমরা এখানে কিওয়ার্ড টাইপ কিছু আছে এগুলো কিন্তু আমার কিওয়ার্ডের সাথে কিছু ইনক্লুড আছে নাই তো। তো এখন আলটিমেটলি যদি আমি সাপোজ এই 5টা হেডলাইন ইউজ করি এন্ড বাকি সবগুলো যে বিভিন্ন টাইপ ইউজ করি তখন আমাদের কি হবে, তখন আমাদের এভারেজ থাকবে। দ্যাটস ওয়াই সেজন্যই আমার সবগুলো কিওয়ার্ড যেন কভার হয় সেই জন্যই আমরা ডিকেআইডি ইউজ করবো। দ্যাটস ওয়াই তখন আমার অ্যাডিশন ঠিক থাকবে। যে আমি যে অন্য টাইপে যে এগুলো করতেছি ওখানে আমার অ্যাডিশনের একটা অপশন আছে যে ইউনিক হেডলাইন, একটা অপশন আছে ওখানে দেখছেন যে অ্যাডিশন তো ওখানে ইউনিক হেডলাইন। ইউনিক হেডলাইন মানে কি, আপনি ডিফারেন্ট টাইপ অফ হেডলাইন ইউজ করার জন্য ওই অপশনটা। আপনি ডিপেন্ড অফ হেডলাইন না দিলে আপনার ওই অপশনটা ফিল আপ হবে না, ঠিক আছে? ওটা কিন্তু স্ট্রিমের একটা পার্ট, রাইট? ঠিক আছে। তারপর ভাই হেডলাইনের শেষে রাখলেন না, সিটি রাখলেন না হেডলাইনে? এই যে বললাম তো দুইটা সিটি টাইপ, এই যে আপনার এই যে বলছে যে বুক প্রে কনভার্সন করে তারপর কল নাও ফর ডিজাইন, এই শিডিউল ইউর ফ্রি ডিজাইন। এখানে তো মানে আপনি লাইনগুলো চেক করবেন অ্যাকচুয়ালি আপনি এখানে ফ্রি ডিজাইন আছে কিনা, আপনি সবকিছু চেক করে নেবেন, ঠিক আছে? এখান থেকে চাইলে কিছু দিতে পারেন, যেমন হচ্ছে এই যে দেখেন রিভলিউশনাইজ ইউর হোম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিটি টাইপ, রাইট? আলটিমেটলি চাইলে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মানে যেগুলো অ্যাকচুয়ালি কাজে এটা ফ্রি কনভার্সন, এটা নর্মাল থিং ইউজ করা দরকার নেই, ঠিক আছে? আপনি তাকে বুঝাবেন জিনিসটা কি ভ্যালু, তো ওই টাইপের কল টু অ্যাকশন গুলো সিটি এগুলো দুইটা ইউজ করবেন। এটা গেল। ওকে, কল আউট অ্যাসেট কয়টা দেন? কলাস 6টা। আচ্ছা কল আউটটা তো আমাদের কিন্তু অ্যাডস এর সমান নিচে শো করে। এখন কল আউটে একটা জিনিস মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনার এখানে ট্রাস্ট এন্ড ফুড টাইপ অনেকগুলো ল্যান্ডিং পেজ, ধরেন অনেকগুলো বা প্রাইস টাইপ অনেকগুলো। সাপোজ ধরেন আপনি যে আমি বললাম যে 5 স্টার হোটেল, ওখানে বিভিন্ন 1 রুম বুকিং 2 রুম বুকিং বিভিন্ন প্যাকেজ, ব্রেকফাস্ট প্যাকেজ, আফটারনুন প্যাকেজ, গল্ফ প্যাকেজ, অনেক কিছু আছে, রাইট? এখন ওখানে ধরেন হচ্ছে আপনি একটা নিয়ে দিলেন, আপনি ধরেন হেডলাইনে হচ্ছে কিছু অফার টফার কিছু প্রাইস অ্যাড করতে পারেন, আরো কিছু বাকি আছে ওগুলো আপনি কল আউট অ্যাড করে দিতে পারেন, তাহলে ওখান থেকে কিছু হচ্ছে ইনক্লুড হবে। ওখান থেকে চাইলে আপনি কিছু কল আউট অ্যাড করে দিতে পারেন। তো কল আউটে কিন্তু আপনারা ওই যে বুক নাও কল না এগুলো কখনো দিবেন না, এগুলো আসলে একবারই মানে জেনারিক, এগুলো কখনো ইউজ করবেন না। এরপর বলেন ভাই। আচ্ছা জোর বস, জি বস। আমার একটা কোশ্চেন, সেটা হলো
আমরা যখন ডিকিআই ইউজ করতেছি তখন তো আমরা মেনলি ফোকাস করতেছি কিওয়ার্ড গুলা, কিন্তু এক কপিতেও তো আমরা আলাদা করে আবার কিছু কিওয়ার্ড পোস্ট করতেছি। এক্ষেত্রে কি যখন একজন ইউজার সার্চ করবে তখন কি সেম এক কপি কি ডাবল ডাবল দেখার সম্ভাবনা আছে? না, ডাবল 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 দেখাবো না, ডাবল দেখাবে না কখনো। তো এই ক্ষেত্রে ধরেন যখন না, আমরা ওটাই তো বললাম, আপনি তো কিওয়ার্ড ইউজ করতে, আপনি ধরেন ওই যে ধরেন এই যে এখানে ওয়েট, এই ধরেন আপনি কাস্টম গ্যারেজ ক্যাবিনেটস, আবার এখানেও কিন্তু ডিকে আছে, রাইট? তাহলে আপনি এই যে ডিকে দিলে মানে কি, যে ডিফল্ট হিসেবে তো অলরেডি কাস্টম গ্যারেজ ক্যাবিনেট আছে না, এটা আছে না? তাহলে তো আপনার এটা কিওয়ার্ড হিসেবে দেওয়ার দরকারই নেই, এটা মানে হেডলাইন ইউজ করার দরকার নেই, আপনি এটাই দেন, ডিকে দেন, তাহলে আমার এটাও কভার হয়ে গেল, অন্য কিওয়ার্ড গুলোর জন্য কভার হয়ে গেল, তাহলে আমার ডাবল দেখাতে কোনো চান্স নেই। আচ্ছা, তার মানে এক কপিতে আমি এই যে এইখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমার আলাদা করে দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, আমি ওই সময় ওই ক্ষেত্রে বললাম যে আমি হচ্ছে আমি এক থেকে দুটা রাখি, মানে আমি প্র্যাকটিক্যাল যতগুলো কাজ করি আমি এক থেকে দুটা রাখি, আর ডিকে হচ্ছে 2 থেকে 3টা দিই, অল ওভার মানে কিওয়ার্ড আর ডিকে মিলে আমি 5টা রাখি। এটা হচ্ছে আমার 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 স্ট্রাকচার, আমি এটা দিই, এটা অলওয়েজ ফলো করি, যতগুলো প্র্যাকটিক্যাল কাজ করছি সবগুলোতে এটা করি। আচ্ছা, এটা আমি একটা শর্ট ভিডিও মানে ডিকে ইউজ করলে অ্যাকচুয়ালি কি হয়, এটা আমি একটা মানে রিয়েল অ্যাকাউন্টের, ওটা আমি হচ্ছে আসলে অ্যাকাউন্ট হাইড করে আমি একটা শর্ট ভিডিও করে গ্রুপে দিয়ে দেবো, ওটা সমস্যা নেই। যেহেতু আপনারা অনেকে হচ্ছে এখনো আমাদের মাথার মধ্যে যাচ্ছে, এটা আমি জিনিসটা হচ্ছে একটা রিয়েল অ্যাকাউন্টে মানে ডিকে ইউজ করলে আসলে কি প্রভাবটা পড়ে, ওটা একটা শর্ট ভিডিও মেক করে ওটা আমি পরে দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, আরেকটা বিষয়, ধরেন আমি কিওয়ার্ডের মধ্যে সেই কিওয়ার্ডটা ধরেন ওইভাবে মানে রাখা হয়নি, বাট আমি হেডলাইনের মধ্যে আবার সেটা একদম ফোর্সলি ডিকে হিসেবে ইউজ করছি। সেক্ষেত্রে ও কি শুধু একটা কিওয়ার্ডই তখন পাবে, নাকি ও মানে এক্ষেত্রে মানে পাবেই না? বুঝে নেবে মানে ধরেন আমার যে কিওয়ার্ডটা আমি ডিকে হিসেবে রাখতে চাচ্ছি সেটা আমি আসলে কিওয়ার্ডের মধ্যে মানে ওইভাবে আর কি রাখি নাই। তাহলে আপনি এটা ইউজ করবেন কেন? আপনি ডিকে মিনিংসটা, ডিকে কাজ কি? ডিকে কাজ হচ্ছে আপনি যে একই টেবিলে 20-25টা কিওয়ার্ড নিচ্ছেন, ওই 20-25টা কিওয়ার্ডটা আপনি অ্যাকচুয়ালি তো হেডলাইন ইউজ করতে পারতেছেন না সবগুলা, রাইট? তো তার মানে কি, আপনি জাস্ট ডিকে তে এই জিনিসটা ইউজ করা মানে কি ওই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কভার করা। তাহলে আপনি ডিকে তো ওই আপনার যেই অ্যাড গ্রুপে যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলো অনুযায়ী তো আপনি ডিকে নেবেন অলওয়েজ। তাহলে তো আপনার ওই তাহলে তো আপনার ওই কিওয়ার্ড গুলো কভার হবে না, তাহলে তো ডিকে ব্যবহার করার দরকার নেই। রাইট। না, এর আগের যে কোশ্চেনটা আমি করছিলাম ওইটা আমি কেন করলাম, আমি যখন ওই যে প্রিভিউ মোডে যখন দেখার চেষ্টা করছি যে ডিকে ইউজ করার পর আমি দেখলাম গুগল আমাকে দেখাচ্ছে সিমিলার টাইপের দুইটা কিওয়ার্ড পাশাপাশি দেখাচ্ছে। এটা কি আসলে একজন ইউজারের সার্চ ইন্টেন্ট অনুযায়ী মানে পুরো এক কপিটা শো হবে, নাকি এটা আসলে ডিফল্ট হিসেবে সবার জন্যই সেম থাকবে? সার্চ অনুযায়ী ডিফল্টটা হচ্ছে মানে যখন ওই সার্চ মিল থাকবেন তখন ডিফল্টটা, আর আলটিমেটলি ডাইনামিক মানে কি, ডাইনামিক হচ্ছে আপনার সার্চ অনুযায়ী গুগল একটা আছে হেডলাইন মেক করে দেবে ডিকে থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এরপর আর কারো কোশ্চেন ভাই? আচ্ছা জহির বস, আমি আরেকটা কোশ্চেন করি, সেটা হলো একটা ক্যাম্পেইন রান করার পর অনেক সময় দেখা যায় কি আমাদেরকে দেখায় যে ইসের মধ্যে সেই ক্যাম্পেইনের মধ্যে যে টার্গেটিং ফিওর সার্চেস আর হলো মিসিং এনাফ রিলেভেন্ট কিওয়ার্ডস। এই জিনিসটা আসলে কি, এটা কি অ্যাকচুয়াল কোনো প্রবলেম, নাকি এটা আসলে গুগল এই জিনিসটা চালু করছে তাদের বিজনেসের জন্য না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে যায়, সেটা 1% ওকে। বাকি ওরা যদি আপনি দুনিয়া যদি 100 কিওয়ার্ড ইউজ করেন সেই জিনিসটা এরপরও শো করাবে। এরপর লিমিটেড বাজেট, আপনি যদি ওই যে $20 দেন শো করা, আবার অনেক সময় দেখবেন $100 দিলেও লিমিটেড বাজেট শো করা। মানে আল্লাহ দুনিয়া তার মানে কি হবে, মানে তার ফিলাপই হয় না, মানে তুই হচ্ছে আপনার দেখাইবেই। আর যে কি বলে রিকমেন্ডেশন, যেটা ওখানে হচ্ছে অনেক কিছু দেখো, ওগুলো হচ্ছে ওগুলো না মানে বেটার। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রবলেম কি হয়, যখন ধরেন ক্লায়েন্টের মোবাইলে গুগল এর যে অ্যাপটা থাকে, এখানে তার আরো ভাই এখানে তারও দুই একটা টার্ম আছে, যেমন হচ্ছে আপনার কম্পিটিটর কত বেশি দিল বা কম বেশি দিল। ওরা ধরেন টার্গেট সিপিএ দিয়ে রাখছে 10 বা 15 বা $20 ওই কিওয়ার্ডের জন্য। আপনি ওই টাইপের কিওয়ার্ড ইউজ করছেন 3টা, আপনার টোটাল বাজেট হচ্ছে 20, আর ওই একটা ক্লিকের জন্য দিয়ে রাখছে 20। তো আপনার তো ভাই লিমিটেড দেখা সাধারণ না। না ভাই, আমার ক্ষেত্রে ভাই আমি কম্পিটিটরের চেয়ে বেশি দিয়ে রাখছি, আমি বলতে পারি। ঠিক আছে, কারণ আমার অ্যাড সবসময় একদম আমি মানে ক্লায়েন্ট আমাকে ইনস্ট্রাকশন যাতে টপ পেজের সবচেয়ে উপরে থাকে, ইমপ্রেশনও যাতে আমি
আমার অ্যাড সবচেয়ে ভালো থাকে ওই জায়গাগুলো থাকে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি, মানে গুগল অ্যাডস এর অ্যাপটা যখন ক্লায়েন্টের মোবাইলে থাকে তখন মানে বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন গুগল আর কি পাঠায়, তখন ক্লায়েন্ট একটু প্যানিক ফিল করে এগুলা কিসের মানে ফোর্সফুলি তখন কি করে ক্লায়েন্ট এগুলোর মধ্যে না ক্লিক করে দেয়া দেয়। সাথে না সাথে ভাই, কি হয় অ্যাড এটা এর করা মধ্যে যাবে না ভাই। আমার ফ্রেশ ম্যাচ থেকে আমার অ্যাড গুলা চলে যায় ব্রড ম্যাচে, মানে মানে পুরা সিস্টেমটাই টোটালি নষ্ট হয়ে যায়। আর হলো মানে আরেকটা বিষয় আপনি একটু ক্লিয়ার করলে ভালো হয়। আমি আসলে উচ্চারণ করতে সমস্যা, মানে কিওয়ার্ড রিডান্ডেন্ট নামে একটা আমি অপশন দেখছিলাম, এই জিনিসটা মানে এটা মানে কি, এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা অ্যাকচুয়ালি আমি কোনো কিছু খেয়াল করিনি। সাদিক ভাই বলেন ভাই, আপনি খেয়াল করছেন কিনা? মানে আমার উচ্চারণটা ভুল হতে পারে, আমি মানে ওয়ান টাইম দেখছিলাম তো। কিওয়ার্ড কিওয়ার্ড রিডান্ডেন্ট মানে এটা আসলে অ্যাপ্লাই করতে পারে। এই টাইপ অফ ওয়ার্ড আমি কি এর আগে দেখছিলাম আমার কোনো ক্যাম্পেইনে, মনে তো হয় না। ভাই আমি একটু বলতে পারি ভাই। হ্যাঁ বলেন। আমি বলতে পারি, বলেন। আচ্ছা আপনি বলেন, রাশেদুল ভাই বলেন। আচ্ছা, কিওয়ার্ড এরর হচ্ছে যখন এক ধরনের কিওয়ার্ড আমরা দুইবার ইউজ করে ফেলি, যেমন যে হোম ক্লিনিং নিয়ার মি, হোম ক্লিনিং নেয়ার দুবাই, এরকম কিছু একই ধরনের কিওয়ার্ড যদি আমরা দুইবার বারবার ব্যবহার করি সেগুলো গুগল রিডান্ডেন্ট ধরে। গুগল সেম টাইপের কিওয়ার্ড দুইবার চায় না। আচ্ছা, এটা তো ওই রকম সেম হলো না, আমি ধরেন ওইভাবে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি আনিক ভাই, শোনেন, মানে কিওয়ার্ড যদি সেম ইনটেন্ট বা হচ্ছে যে আপনার সেম টাইপের মিনিং করে, এটা তো আপনার দুইবার ইউজ করা আননেসেসারি, তাই না? গুগল হচ্ছে ওইটার রিডান্ডেন্ট হচ্ছে ইউজ করে, বুঝতে পারছেন? আচ্ছা, সেক্ষেত্রে কি মানে সেগুলা মানে ও তো রিকমেন্ডেশন একই ইনটেন্টের বা একই মিনিং এর কিওয়ার্ড দুইবার ইউজ করবেন কেন? ভাই এই জন্য কিন্তু আমি ওই যে তুষার ভাই একটা টপিক ছিল ভাইয়ের, ওই যে নো ওভারল্যাপিং কিওয়ার্ড, এটা নিয়ে একটা ভিডিও সেম জিনিস ওভারল্যাপিং কিওয়ার্ড। হ্যাঁ, তো ওই সেম মিনিং যেগুলো ওগুলো কিন্তু ওভারল্যাপিং হয়, ঠিক আছে? তো ওই জিনিস হচ্ছে ওভারল্যাপিং যেন না হয় ওগুলো ইউজ করবেন না। তুষার ভাই আছে, বস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা ভাই মিউট আছে মনে হয়। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছিলেন যে ক্লায়েন্ট ওনার ফোন থেকে রেকমেন্ডেশন গুলা বলে ক্লিক করে অন করে দেয়, এখন এটা আপনি কি চাচ্ছেন পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চাচ্ছেন? এরকম কোন অপশন জানতে চাচ্ছেন কিনা? আমি এটাই চাচ্ছি যে আমি জিনিসগুলা পূর্বের অবস্থা ফিরে আসতে, আর আমি চাচ্ছি যে ক্লায়েন্ট যাতে এই জিনিসগুলা বারবার ওনার ফোনে যাতে না আসে। না, এটা ফোনে আসবে, কারণ আপনি যখন একটা জিমেইল দিয়ে ডেস্কটপে হন বা ফোনে হন, এটা রেকমেন্ডেশন বিশেষ করে ফোনে। আচ্ছা, এখানে বস আসছে, আমাদের তুষার বস। আচ্ছা ভাই ক্লায়েন্টের সাথে আছে, ভাই ফ্রি হয়ে কথা বলবে, আপনারা বলেন, সমস্যা নেই। আচ্ছা, এটা মানে আপনি যখন ফোন ইউজ করবেন, বিশেষ করে ফোন ইউজারদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রবলেম হয়, ওই ছোট স্ক্রিন তো বেশি পপআপ শো হয়। আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে জয়ের বস থেকে দেখাই, আপনি একটু জয়ের বস, আপনি একটু গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে গেলে হবে। গুগল অ্যাডস ড্যাশবোর্ড, হ্যাঁ, যে কোনো আপনার ডেমো হলো সমস্যা নাই। এখান থেকে ক্যাম্পেইনের এখানে হভার করে এখানে নিচে আসেন, এই যে হাতের বাম পাশে যে ওগুলা সেকশন গুলা, যেটা হ্যাঁ নিচে আসেন, মাউস নিচে নিয়ে আসেন। এই যে চেঞ্জ হিস্টরি নামে একটা অপশন আছে, চেঞ্জ হিস্টরি। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন, সাপোজ আপনি মনে করেন যে এই গুগল অ্যাডস এর মধ্যে, যেমন এখানে বস আছে ডেমো প্র্যাকটিস, ওনার হচ্ছে এটা জিমেইল, একটা জিমেইল ওনার অ্যাক্সেস আছে। এখানে যদি 10টা 15টা জিমেইলের অ্যাক্সেস থাকে, আপনি দেখতে পারবেন যে কোন জিমেইল থেকে আপনার কোন চেঞ্জটা করা হয়েছে, কোন সময়ে, কত তারিখে, এবং এটা আপনি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। দেখেন আজকে হচ্ছে আমি এখানে কি করলাম, আজকে হচ্ছে আমার এই যে ইমেল থেকে আমি 5 জুলাই 9:44 আমি হচ্ছে কি করছি, একটা ক্যাম্পেইন ছিল, সেই ক্যাম্পেইনটা পজ করছি, রাইট? এই যে আমার ইমেলটা, এই যে আমার ডেট, এই যে টাইম, এন্ড কি করছি, এই যে ওয়ান ক্যাম্পেইন পোস্ট, এখানে তীর চিহ্নতে ক্লিক করলে এখানে যদি আপনি অনেকগুলো কিওয়ার্ড সাপোজ পোস্ট করেন, অ্যাড করেন, এখানে সেটাও দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা পূর্বের অবস্থায় মানে ফিরে আনবো কিভাবে? এই দেখেন এখানে লেখা আছে চেঞ্জ ক্যান নট বি ডান, হ্যাঁ মানে আনডান, এটা হবে না। কিছু কিছু অপশন আছে গুগল একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে গুগল এটাকে আর মানে অনুমতি দেয় না আপনি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু সেটিং আপনি নিয়ে আসতে পারবেন। তো এখানে চেক করে ফেলবেন, যদি আপনি দেখেন যে আমার কাছে কোনো মনে হয় যে এটা আপনার কোনো চেঞ্জ করে ফেলছে ক্লায়েন্ট, সাথে সাথে এখানে এসে দেখবেন যে এই অপশনটা এনাবল আছে কিনা, যে চেঞ্জ করতে পারবেন। যদি না করা যায় তাহলে আপনি ম্যানুয়ালি করতে হবে আর কি, যেমন পোস্ট করে দিছে আপনি ম্যানুয়ালি এটাকে আবার এনাবল করে দিলেন। আচ্ছা, মানে এখানে একটা অপশনই শো করবে তখন যে আমি এটাকে আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো।
অথবা আপনি দেখলেন যে কিওয়ার্ড গুলাকে আপনার ফ্রেজ ম্যাচ থেকে ব্রড ম্যাচে করে দিছে। এখন আপনি যদি দেখতেছেন সবগুলা কিওয়ার্ডকে ফ্রেজ ম্যাচ থেকে ব্রড ম্যাচে, তাহলে ম্যানুয়ালি করে দিলেন। অথবা আপনি দেখতেছেন এক্স্যাক্টলি কোন কোন কিওয়ার্ড, আপনি চেঞ্জ হিস্টোরিতে এক্স্যাক্টলি দেখতে পারবেন কোন কোন কিওয়ার্ডকে কি টাইপে চেঞ্জ করছে, তখন আপনি ম্যানুয়ালি নিজে গিয়ে ওই কিওয়ার্ড গুলাকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, না আমি চেক করে যে চেঞ্জ হিস্টরি থেকেই চেঞ্জ করে, বাট আর আসলে চেঞ্জটা আমার আবার চেঞ্জ করতে হবে এটা ম্যানুয়ালি ধরে ধরে প্রত্যেকটা জিনিস আর কি। না, উনি এখানে আসলে ওই যে সবকিছু অ্যাপ্লাই মেরে দেয়, যখন এই অপশন আসে উনি আমাকে বলে যে আমার কাছে মানে আপনি নোটিফিকেশন আপনি আসছিল। আপনি যেমন আমার ক্ষেত্রে আমার এখানে হয় ক্লায়েন্ট হয় উনি বুঝেও করে না বুঝেও করে। হ্যাঁ, আমি ক্লায়েন্টকে বলে দিচ্ছি ভাই আমার অনুমতি ছাড়া আপনি কোনো ক্যাম্পেইনের কোনো সেটিং চেঞ্জ করতে পারবেন না। এখন আপনি ক্লায়েন্টকে স্ট্রিক্টলি বলে দেবেন ভাই আমার অনুমতি ছাড়া আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন এবং পরবর্তীতে রেজাল্টটা যদি ড্রপ করে তাহলে আমার কোনো দায়ভার আমি এটা নিব না। হ্যাঁ, এটাই আসলে বলে দিতে হবে, এটা বারবার হচ্ছে আমার সাথে। ভাই এরকম হচ্ছে মানে এখন যদি কথা মানে ডাইরেক্ট কথা বলি, এরকম বোঝা টাইপ কিছু ক্লায়েন্ট আছে, ঠিক আছে? তো ওগুলো হচ্ছে আপনার দেখবেন যে ভাই ডেইলি মানে একটা ক্লায়েন্ট পাইছিলাম এজেন্সির, তো ওরা দেখলাম যে মানে এক গ্রুপ প্ল্যান করলাম 2 থেকে 3টা, ওকে করলাম ক্যাম্পেইন করলাম, ও মা হেদে অ্যাড করতে করতে 12টা অ্যাড গ্রুপ অ্যাড করছে, বুঝছেন? মানে করতেই আছে, মানে কোনো থামাথামি নেই, আল্লাহর একটা এই হচ্ছে অবস্থা। তা আছে কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম। আর আপনি ওই যে রিকমেন্ডেশন দিয়ে তাকে কারেন্টলি বুঝাবেন, দেখো গুগল অ্যাকচুয়ালি কি চায়, গুগল আসলে কি করে, সে যে তোমার প্রতিটা ক্লিকে টাকা কাটতেছে, তাহলে সে তোমার কাছে টাকা নিচ্ছে, তার মানে কি সে বিজনেস করতেছে, মানে সে কি তোমার এরকম পরামর্শ দিব যেটা হচ্ছে আসলে তোমার জন্য ভালো হইব? তো সেটা হচ্ছে টাকা চায়, কারণ তোমার ওই জন্য কুপরামর্শ দিচ্ছে যেন তোমার টাকাগুলো ঢালো, ঠিক আছে? তারপর পরামর্শ দিবেন। আচ্ছা আচ্ছা, না আসলে এই ক্লায়েন্টকে এই জিনিসগুলো বোঝাতে হবে মিটিং এনে। তারপর বলেন, এমনি কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন। ভাইয়া অনেকে আছেন দিন আজকে। ডিরেক্টলি হচ্ছে হেডলাইন কপি রিলেটেড না, আমি অ্যাড গ্রুপ নিয়ে কিছু একটা বিষয় জানতে চাচ্ছি। যেরকম বললেন যে আপনার 12টা অ্যাড গ্রুপ অ্যাড করছে, বাট ধরুন ক্লায়েন্টের সাথে যখন আমরা মিটিং করব বা যখন আমরা তাদের সাথে কথা বলতে যাব, তখন সে যদি বলে যে ভাই তুমি কোথায় পাইছো যে 3টা বা 4টার বেশি অ্যাড গ্রুপ অ্যাড করলে আমার ইমপ্রেশন ডাউন হবে, তাহলে তখন তাকে তো একটা এভিডেন্স দেখানো উচিত। এগুলা কি আপনার গুগল গ্যারেজের গুগল অ্যাডস এর যে ভিডিও গুলো আছে ওখানে কি এগুলা মেনশন করা আছে কি? যদি কাইন্ডলি একটু বলতেন আর কি। এভিডেন্স তো তাকে জিনিসটা এক্সপ্লেইন করবেন যে অ্যাকচুয়ালি দেখো একটা অ্যাড তুমি একটা ক্যাম্পেইনে তুমি যদি অনেকগুলো অ্যাড গ্রুপ রাখো, তখন আসলে গুগল সিস্টেমটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে তোমার কোন একটা অ্যাড ভালো পারফর্ম করে, কোন একটা অ্যাড ভালো পারফর্ম করে না। এখন তুমি যদি অনেকগুলো দাও তখন গুগল আসলে নিজে কনফিউজ হয়ে যাবে কোনটা ভালো দল করবে, তখন এখানে আসলে আমাদের পারফরমেন্স ড্রপ হবে। সেক্ষেত্রে তুমি যদি সাপোজ অল্প কয়েকটা অ্যাড গ্রুপ রাখো, তখন আসলে গুগল দেশে ওই 2 থেকে 3টা অ্যাডে ফোকাস করবে, তখন ওখান থেকে আরো বেটার আউটপুট আসবে। এইভাবে জিনিসটা এক্সপ্লেইন করবো, ওরকম আমার এরকম কখনো ইস্যু হয়নি, নর্মাল ব্যাপার এটা, মানে কেউ ওরকম ভাবে ডিপ্লি নেয় না। বুঝতে পেরেছি। আর ক্লায়েন্টের কাছে রেজাল্ট, ঠিক আছে? আপনি যাকে দেখাবেন রেজাল্ট, সে হচ্ছে না, রেজাল্ট। এখানে হচ্ছে ভাই আরেকটা বিষয়, যেটা হচ্ছে যেমন ধরেন আপনার বিডিং স্কোরের অনুযায়ী তো গুগল অ্যাড এর আপনার ইটা করে, ওরা হচ্ছে অ্যাড এর সিকোয়েন্সটা ঠিক করে যে বিডিং এর স্কোর কতটুকু কি হচ্ছে। এই বিডিং এর স্কোরটার উপরে কি আমাদের কোনো হাত আছে? বুঝি কোশ্চেন ক্লিয়ার না। বিডিং স্কোর যেমন ধরেন আমি আসলে ক্যালকুলেশনটা ভুলে গেছি, আমার এই মুহূর্তে আসলে মনে পড়ছে না, আমি আপনাকে নেক্সট দিতে পারবো। আচ্ছা, বিডিং এর ক্ষেত্রে এটা একটু বলি, তুষার ভাই একদিন একটা ওনার ক্লায়েন্টের কথা বলছিল, তুষার আই থিঙ্ক মনে হয়। তো যেটা বলছিল ধরেন হচ্ছে ধরেন সিপিসি কোন, এখন উনি ধরেন ভাই একবারে ধরেন লং টেল কিওয়ার্ড ইউজ করে, এখন ওই এমন টাইপ কিওয়ার্ড ইউজ করে যেটা থেকে ধরেন একবারে কনভার্সন আসবে। এখন ধরেন ওরা এভারেজ সিপিসি হচ্ছে ধরেন $10, এভারেজ সিপিসি গুগলে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে $10। এখন ভাই কি করছে, ধরেন ওটার জন্য সেট করে দিল $20 সাপোজ। তার মানে $20, এখন $20 তো অ্যাকচুয়ালি খরচ করবে না, এখন ভাই তো খরচ দিয়ে দেবে, খরচ দিয়ে দিচ্ছে আপনার বেশি অলরেডি, মানে ওই কিওয়ার্ডের জন্য। তখন অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডের জন্য ভাই যেহেতু বেশি খরচ করেছে, তখন ওই কিওয়ার্ড দিকে কেউ সার্চ করলে ভাইয়ের অ্যাডটা কিন্তু সবাই শো করতেছে, এন্ড ওখান থেকে কিন্তু কনভার্সন রেট কিন্তু হাই হয়ে যাচ্ছে, রাইট? তো এটা সবাই করে। বুঝতে পেরেছি। এখন আসলে এই যে যেমন বললেন যে লং টেল কিওয়ার্ড ইউজ করেছে, এখন এই লং টেল কিওয়ার্ডের ভিতরেও কি আপনার এই ডাইনামিক কিওয়ার্ড ইনসার্শন গুলো ইউজ করাটা কি সমীচীন কিনা? আমি কখনো ইউজ করি নাই ডাইনামিক কিওয়ার্ড। তো ওটা তো আপনার ডাইনামিক ক্যাম্পেইনে তো গুগল নিজেই করে। না না, ডিকেআই যেটা ডাইনামিক কিওয়ার্ড ইনসার্শন, যেটা লং টেল কিওয়ার্ডের ভিতরে ওইটা কি ইউজ করা যায়? জিনিসটা আসলে কি, লং টেল জিনিসটা তো আপনার সার্ভিস, প্রথমত মেইন কিওয়ার্ড কি সার্ভিসটা, রাইট? সার্ভিসের সাথে কিছু কিছু অ্যাড হয়েই তো লং টেলটা হয়, তাই না? তাহলে এখানে আপনার মেইন কি সার্ভিস, ওই সার্ভিসে যে সাপোজ কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, এখন এইটা হচ্ছে 3 এটা হচ্ছে মেইন সার্ভিস, এটার সাথে তো অনেক কিছু অ্যাড হয়েই তো আপনার লং টেল কিওয়ার্ডটা হবে, তাই না? তাহলে ওই কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস ওই জিনিসটা হচ্ছে আপনি ডিকিআই দিবেন, সেটা বললাম। ওকে ওকে।
আচ্ছা জহির বস, জি বস। যেহেতু আমরা ধরেন লোকাল বিজনেস নিয়ে কাজ করি বা সার্ভিস বেসড বিজনেস এর জন্য কাজ করি, এই ক্ষেত্রে কি মানে প্রাইস এক্সটেনশনটা বা প্রমোশন এক্সটেনশনটা কি ইউজ করা হয় বেশিরভাগ টাইম বা খুব আমি একটা? এখন পর্যন্ত যা সত্যি কথা বলতে আমি হচ্ছে জাস্ট সাইট লিংক আর হচ্ছে কল আউট, হ্যাঁ এই দুটোই ইউজ করা হয়, অন্যথা বাকিগুলো আর তেমন ইউজ করি না। ভাই এখানে দেখেন, গুগল আমাদের সার্ভিসের জন্য গুগল কিন্তু অপশনগুলো দিয়ে রাখছে। এখন আপনি যদি এটার ফেসিলিটি না নেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন। এখন আপনার একটা সার্ভিস, আমি জিনিসটা আপনাকে বলি, পূর্বে নাম ছিল এক্সটেনশন, এখন নাম বলে আছে। এটার মূল মানে অনেকগুলো উদ্দেশ্য আছে, কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন, আপনি যত বেশি অ্যাসেট বা এক্সটেনশন ইউজ করবেন, আপনার অ্যাডের লেন্থ যেটা আছে বা সাইজ যেটা আছে, এটা অন্যান্য কম্পিউটারের অ্যাড থেকে বড় হবে। আপনার অ্যাডটা যত বেশি জায়গা নিয়ে থাকবে কাস্টমারের সামনে, আপনার অ্যাডটাই মানে সব থেকে বেশি গুরুত্ব পাবে। এখন দেখেন, আপনার বিজনেস যদি কোনো প্রমোশন অফার করে, কোনো ডিসকাউন্ট অফার করে, তাহলে আপনার উচিত আপনি প্রমোশন অ্যাসেটটা ইউজ করেন, আপনি মাসখানেক চেক করেন যে সেটাতে। এখন দেখেন, এটা ইউজ করলে যে আপনার ক্ষতি হবে এরকম না, বরং আপনার লাভ হবে। কেন লাভ হবে? কারণ একজন কাস্টমার, আচ্ছা এখানে ক্ষতিও হতে পারে, জিনিসটা মানে দুইভাবে কাজ করে আর কি। বিষয়টা হচ্ছে দেখেন, আপনি একটা হচ্ছে আপনি ডিরেক্ট কোনো প্রাইসিং নাই আপনার, মানে আপনার ফিক্সড কোনো প্রাইসিং নাই। আপনার সাথে মানে কাস্টমারের সাথে আপনার ক্লায়েন্টের কথোপকথন হবে, কন্টাক্ট হবে, তারা তাদের কাজ অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী ফিক্স করবে প্রাইসটা। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে না, আমার একদম ফিক্সড প্রাইস, ফিক্সড প্রজেক্ট বা ফিক্সড কিছু কাজ এখানে আগে থেকে লিস্ট করা আছে। তো এখানে দুইটা কাজ করবে। এখন আপনি যদি মনে করেন না আমার এখানে ফিক্সড প্রাইস আছে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। বাট আপনার যদি মনে হয় না যে আপনার এখানে দরদাম করে প্রাইসটা হবে, তাহলে কিন্তু আপনার এখানে বুঝে শুনে করতে পারবেন। আপনি এভাবে করতে পারেন যে যদি ফার্স্ট কাস্টমার হয় তাহলে একটা ডিসকাউন্ট দিতে পারবেন এত, অথবা আপনার কাজের প্রাইস যদি 10,000 মনে করেন যে আপনার $500 ক্রস করে, তাহলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন। এখন এটা আপনার উপর নির্ভর করবে আর কি, আপনার বিজনেস কোন ধরনের, আপনি ভাই কিভাবে উনি কিন্তু প্রথমে বলছে লোকাল সার্ভিস। আমার লোকাল সার্ভিস যে বিজনেস গুলো অ্যাকচুয়ালি ওগুলো বেশিরভাগ হচ্ছে প্রাইস নির্ধারণ করা থাকে না। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ই কমার্স বা হচ্ছে যে আলটিমেটলি রেস্টুরেন্ট টাইপ বা যেগুলো ওগুলো হচ্ছে প্রাইস নির্ধারণ করা থাকে ওই টাইপের বিজনেস গুলোর জন্য, সেগুলো ক্ষেত্রে অবশ্যই প্রাইসের এক্সটেনশন ইউজ করা উচিত, এটা আমার পরামর্শ। ভাই লোকাল সার্ভিসের ক্ষেত্রে আমি যতটুকু জানি আর কি, যে ওদের বেশিরভাগটা কোটেশনের উপরে। আপনি হচ্ছে যে ধরেন রুফিং সার্ভিস, ওরা দেখবে যে চালের ক্ষতিটা আসলে কতটুকু হয়েছে, তারপরে আপনার একটা প্রাইস দিবে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, আমি যতদূর দেখছি আর কি। হ্যাঁ ওটাই বললাম, বেশিরভাগ থাকে না। এক্ষেত্রে তো যেহেতু ফিক্সড প্রাইস হচ্ছে না, তাহলে সেভাবে দিতে পারে যে আপনার প্রজেক্টের প্রাইস যদি, কারণ ভাই, সেটাতে আপনি অফার দিতে পারেন। আপনি যে অফারটা দিচ্ছেন না, আপনি 5 কাস্টমার জন্য 1% অফার, সেটা আমি বললাম, আপনি তখন হচ্ছে অফার যে এক্সটেনশনটা সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা বুঝতে পারছি যে আপনি যে সাদিক বিষয়টা ভাই বলেন, কিছু বলেন সাদিক বস। ভাই 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 একটা কথা বলি, এগুলা কি টাইপ অফ কোশ্চেন বা কি টাইপ অফ উত্তর, এটাই তো বুঝলাম না। এখানে হচ্ছে আপনি যদি বস ফাইনালি গিয়ে লাগু দেন, গুগল যেহেতু দিছে প্রতিটাই, এদের বিশেষ কোনো মহত্ব আছে দেখে দিছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার বোঝা লাগবে কোন স্টেজে কি চালাবেন। আপনি যদি ধরে নেন যে আমি শুধু এইটাই দিয়ে রাখবো আজীবন, ভাই এ মার্কেটিং মানেই এবি টেস্টিং। এখানে ভাই শুধু একটা দিয়েই বসে থাকবো, এটা তো হতে পারে না। এই কথাগুলোর বিরুদ্ধে আমি ভাই, এজন্য আমি ওখানে বলি না। বাট বস যদি কোশ্চেনটা করছেন সরি। আর হচ্ছে আপনি মোটামুটি একটু ফানেলিং শেখার ট্রাই করেন, যে বিজনেসের কি টাইপ ফানেলে বা কোন স্টেজে কি টাইপ জিনিসটাতে চেঞ্জ করবো বা কেমনি ওইটা থেকে ওইটাতে যাবো, এই টাইপ বিষয়গুলো একটু দেখার ট্রাই করেন। এবং মার্কেটিং চ্যানেল, তারপর হচ্ছে সোর্স অফ লিড, এইসব বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার ট্রাই করেন। যেই কোশ্চেন করছেন না কেন আমি দেখিনি, বাট এমনি বলার না জন্য ভাই, সরি। আমি বলি আপনাকে ভাই, আমি জাস্ট জহিরুল ভাইয়ের এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করছি এখানে, যে উনি যেহেতু লোকাল সার্ভিস নিয়ে কাজ করে, আমরাও এখানে বেশিরভাগ এটা নিয়ে কাজ করি, তাই ওনাকে
ওনার থেকে জানার চেষ্টা করেছি যে আমি ওনারা এটা ইউজ করা হয় আচ্ছা কিনা। আমি ভাই আবার শেষ ক্লিয়ার করে দিই জাস্ট ওটাই। মেইনলি যেগুলো হচ্ছে প্রাইস নির্ধারণ করা থাকে না ওগুলো নরমালি যেটা ইউজ করা আমি কিন্তু আদার্স কোনো এক্সটেনশনের কথা বলি নাই এখানে, আমি কিন্তু দুইটা এক্সটেনশন স্পেসিফিক ভাবে বলছি, প্রমোশন আর প্রাইস। হ্যাঁ, প্রমোশন হচ্ছে যখন আপনি আসলে কোনো অফার দিতে চাচ্ছেন ওখানে প্রমোশন বা কোনো আপনার প্রোডাক্ট প্রমোশন করতে চাচ্ছেন তখন। আর প্রাইস হচ্ছে যদি প্রাইস নির্ধারণ করা থাকে তখন প্রাইস, মানে যখন যেটা কাজে লাগে আর কি, এটাই মেন কথা আর কি। তো এখন আপনার এখন লোকাল সার্ভিস মধ্যে এটাও কিন্তু আছে, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট সার্ভিস গুলো, 5 স্টার হোটেল যে সার্ভিস গুলো, ওটা কিন্তু লোকাল স্টার মধ্যে পড়ে, লোকাল সার্ভিস মধ্যে পড়ে। ওখানে কিন্তু আবার প্রাইস ট্যাগ আছে, ওখানে চাইলে আপনি প্রাইস স্টেশন আবার প্রমোশন ইউজ করতে পারেন, ওখানে ওগুলো ইউজ করতে পারেন। তো ওটা কি বিজনেস সাপেক্ষে আর কি, ওটাই আর কি। আপনি যখন বিজনেস দেবেন তখন অ্যাকচুয়ালি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়গুলো। হ্যাঁ, তারপর আচ্ছা বলেন। ভাই সবাই যেহেতু চুপ, তাইলে আমি একটা কথা বলি যেটা আর কি বলার ছিল বলেন। লাস্টের দিকে। ওই যে আমির হোসেন ভাইয়ের কাছে যে প্রশ্নটা করছিলাম না, এআই ম্যাক্স কেন অন করছিল, সবাই তো বলে আর কি রিকমেন্ডেশন, তো ওইটা এখন যদি ডিসকাস করা যাইতো। হ্যাঁ আমিনুর ভাই, ওটা বলেন। আপনি তো আসলে ওই যে একবার এএমএক্স নিতে পোস্ট করছেন আমার মনে আছে, তো ওটা কাইন্ডলি যদি জার্নিটা শেয়ার করতেন, এক্সপ্লেনেশনটা। আচ্ছা, এখন ভাই এআই ম্যাক্স এর এক্সপেরিয়েন্সটা মানে এক এক জনের এক এক রকম। এখন আমি এটা পোস্ট করার পরে আইরিন আপু আমার এখানে কমেন্ট করছিল যে উনার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ উনি অনেকগুলো প্রজেক্টে ইউজ করছে বাট রেজাল্ট পায় নাই। এখন সামহাও আমারটাতে হয়তো মিলে গেছে। এখন এটা যে মানে আরো 6 মাস বা 1 বছর এখানে হচ্ছে আপনি মানে ওই এএমএক্সটা আপনি কখন ডিসিশন নিছেন যে আপনি এএমএক্স ইউজ করবেন, মানে কোন প্রেক্ষিতে আপনি ডিসিশনটা নিছেন, এই জিনিসটা কি এক্সপ্লেনেশন করবেন। আচ্ছা আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে ওই যে একদম এক ভাই বলছিল না যে ক্লায়েন্টের ফোনে ওই রেকমেন্ডেশন যায়। তো এখন অনেক সময় দেখবেন আপনার গুগলের ড্যাশবোর্ডে একটা পপআপ শো হয় যে এই গুগল টিমের সাথে আপনার কন্ট্যাক্ট করার জন্য। হ্যাঁ, মানে কোনো হলে আপনার রেজাল্ট বাড়বে বা ইমেলও তারা আপনাকে রিচ আউট করে। তো ক্লায়েন্ট কি করছে, ওই তাদের সাথে কন্ট্যাক্ট করে একটা মিটিং বুক করে ফেলছে। এখন মিটিং বুক করার পরে ওই গুগল টিম থেকে ক্লায়েন্টকে বলছে এটা চেঞ্জ করেন, এটা করেন। তো ক্লায়েন্ট চেঞ্জ করে ফেলছে, আমাকে আপডেট দেয় নাই। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি গুগলের ড্যাশবোর্ডে আসছি, এসে চেক করে দেখতেছি সবকিছু উলট পালট। তো তার পূর্বের রাত্রে আমি ক্যাম্পেইনটাকে ম্যাক্সিমাইজ ক্লিক থেকে ম্যাক্সিমাইজ কনভার্সনে শিফট করি। তো আমি তো জানি আমি কি চেঞ্জ করছি, এখন এসে দেখতেছি অন্যরকম। পরে আমি ওই যে চেঞ্জ হিস্টোরিটা চেক করি, ম্যানুয়ালি চেক করি, এখন দেখতেছি ক্লায়েন্টের জিমেইল থেকে এটা চেঞ্জ হয়েছে। তো পরে আমি ক্লায়েন্টকে বলি যে ভাই আপনি কি কোনো কিছু চেঞ্জ করছেন? ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ আমি তো চেঞ্জ করছি এইভাবে, বাট আপনাকে আপডেটটা দিতে ভুলে গেছিলাম। এখন এটা চেঞ্জ করার পরে এখন ক্লায়েন্ট বলতেছে আমি এটা চেঞ্জ করার পরে 2 থেকে 3টা লিড পাইছি, যেটা একদম রিয়েল লিড। তো ভাবলাম যেহেতু পাচ্ছে তো আমি আর চেঞ্জ না করি, বাট আমি ক্লায়েন্টকে তখন বলছি ভাই আমার অনুমতি ছাড়া আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না। হ্যাঁ, যদি কোনো কিছু চেঞ্জ করার ফলে যদি রেজাল্ট খারাপ করে এটা কিন্তু দায়ভার আমি নিব না। তো ক্লায়েন্ট বলছে আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু চেঞ্জ করবো না। তো আমি দেখতেছি 1 দিন 2 দিন যাচ্ছে, এখন দেখতেছি পূর্বের তুলনায় যেহেতু এটা আমি ম্যাক্সিমাইজ ক্লিক ছিল আগে, এখন ম্যাক্সিমাইজ কনভার্সনে শিফট করছি। এখন আমি বুঝতে পারতেছি না যে ম্যাক্সিমাইজ কনভার্সনে শিফট করার কারণে আমার রেজাল্টটা বাড়তেছে না এআই ম্যাক্সটা অন করার কারণে বাড়তেছে। তো কয়েকদিন যাওয়ার পরে আমি সার্চটা চেক করলাম, চেক করার পরে আমি দেখতেছি আমরা যখন একটা সার্চ ক্যাম্পেইন চালু করি ওইখানে আপনি সার্চ টাইমে দেখবেন যে আপনার এখানে ওই যে ম্যাচ টাইপ যেটা আছে না, দেখেন সার্চ টার্মের সাথে একটা আছে ম্যাচ টাইপ, মানে কোন ম্যাচ টাইপে আপনার সার্চ টার্মটা আসছে। তো এইখানে আপনি যখন এআই ম্যাক্স অন করে দিবেন আপনার এই ম্যাচ টাইপের মধ্যে থাকবে যে এআই ম্যাক্স। তো এখন এটা দেখার পরে আমি দেখতেছি একটা ইমপ্রেশন, একটা ক্লিক, একটা কনভার্সন। মানে আপনি যদি মনে করেন যে 100টা ক্লিক পাই আমি, 100টা ক্লিক থেকে 60 to 70% আমার কনভার্সন আসতেছে। তো আমি দেখতেছি যে না পূর্বের তুলনায় কনভার্সন ভালো আসতেছে এবং যেগুলো কনভার্সন আসতেছে একদম কনভার্ট হচ্ছে। তো ক্লায়েন্টের থেকে আমি আপডেটটা নেই যে ভাই আপনি এতগুলো কনভার্সন পাইছেন, এগুলা কনভার্ট হচ্ছে কিনা বা প্রজেক্টের ভ্যালু কেমন। তো বলতেছে না ঠিক আছে সমস্যা নেই। তো তারপরে আমি আর কোনো চেঞ্জ করি নাই এখন পর্যন্ত। আচ্ছা, তারপরে হঠাৎ করে একদিন ড্রপ করছে রেজাল্টটা, মানে কয়েকদিন যাবত রেজাল্ট আসতেছে না। তো আমি কি করলাম, আবার অফ করে দিলাম।
যেহেতু অনেকদিন যাবত এআই ম্যাক্সটা অন ছিল, মোটামুটি ডেটা কালেক্ট করে ফেলছে, তো দেখতেছি রেজাল্ট আসতেছে না। পরে আমি ভাবলাম যে আচ্ছা এখন অফ করে দেখি তো রেজাল্টে কোনো আপডেট আসে কিনা। তো অফ করার পরে দেখতেছি সেম অবস্থা, মানে কোনো কিছু মানে রেজাল্টটা ইমপ্রুভ করতেছে না। তো আমি সেটা আবার কি করে দিই, আবার অন করে দেই, পরবর্তীতে আবার ভালো রেজাল্ট আসতেছে। তো এখন পর্যন্ত চলতেছে রেজাল্টটা, এটা আর কি। এখন বিষয়টা হচ্ছে আপনার এখানে এআই ম্যাক্সটা আপনি অন করলে যে হয়ে যাবে এটা না, এখানে কিওয়ার্ড আপনাকে দেখতে হবে। যেমন আপনি যদি মনে করেন, যেমন আমরা তো জানি যে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, পেইন্টিং, তারপর হচ্ছে আপনার এই রিলেটেড যত কাজ আছে এই সবগুলাকে আপনার হ্যান্ডিম্যান নিশ বলে আর কি। মানে একটা তো ঠিক আছে, পেইন্টিং একটা নিশ, প্লাম্বিং একটা নিশ, তারপর ইলেকট্রিক্যাল একটা নিশ, বা বা হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার এগুলো একটা নিশ। বাট এই সবগুলাকে যদি একটা ব্রডে আপনি চিন্তা করেন, এই সবগুলাকে হ্যান্ডিম্যান বলে। এখন আপনি দেখতেছেন আপনার ওয়েবসাইটটা হ্যান্ডিম্যান কিওয়ার্ডকে ফোকাস করা, হোম পেজটাকে, এবং আপনার সার্ভিস সেকশনগুলোতে আপনি ইউজ করছেন যে ইলেকট্রিক্যাল, পেইন্টিং বা আদার্স যত আছে। এখন কেউ যদি হ্যান্ডিম্যান লিখে সার্চ করে, এখানে তার উদ্দেশ্য দুইটা হইতে পারে। একটা হচ্ছে মানে হ্যান্ডিম্যান লিখে সার্চ করার মানে হচ্ছে আপনি তার ইন্টেন্টটা সরাসরি বুঝতেছেন না, সে কোন সার্ভিসটা নিতে চাচ্ছে। সে কি পেইন্টিং নেবে, সে কি ইলেকট্রিক্যাল কোনো কাজ করাবে, না সে প্লাম্বিং এর কাজ করাবে। তো আমি যে সার্ভিসটা কাজ করতেছি, এই ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে ভাই আমি যে লোকেশনে আছি আমার এখানে হ্যান্ডিম্যান যদি কেউ বলে, তার মানে যে ব্যক্তি হ্যান্ডিম্যান কাজ করে সে সব ধরনের কাজ করে। তো ক্লায়েন্টের কথা হলো ভাই কেউ যদি হ্যান্ডিম্যান লিখে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে আসবে, হোম পেজে আসবে, সে এখানে সার্ভিস দেখবে, তার কাছে যেটা তার দরকার সেটা নিবে। বাট হ্যান্ডিম্যান লিখে সার্চ করে মানে ক্লায়েন্টের কথা হলো ওই লোকেশনে কাস্টমাররা কোনো সার্ভিস নেওয়ার জন্য ছোট হোক বড় হোক হ্যান্ডিম্যান লিখে সার্চ করে। বাট যদি কখনো এরকম হয় যে আপনি হোম রিনোভেশন করেন, বাথরুম রিনোভেশন করেন, বা ইন্টেরিয়র ডিজাইন, আউটডোর ডিজাইন এগুলো করেন, সেক্ষেত্রে তো আপনি হ্যান্ডিম্যান নিতে পারতেছেন না, যেহেতু এটা পুরোপুরি একটা ডিফারেন্ট। বাট ছোট ছোট যে কাজগুলো আছে, আমরা যেমন বাড়িতে বলি, যেমন আপনি মনে করেন যে আপনার কাঠের কাজ করবেন, হ্যাঁ, একটা টুল বানাবেন, একটা চেয়ার বানাবেন, ছোট বাসায় নিয়ে আসলেন, আপনার একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, বাতি নষ্ট হয়ে গেছে, একটা সুইচের সমস্যা, ইলেকট্রিক্যাল কোনো সুইচে, আপনি একজন মানে গ্রামের আশেপাশে বাড়ির পাশে কোনো একজন বাইকে নিয়ে আসলেন, এটা ঠিক করে দেন। তো এই কাজগুলা যারা করে, মানে ছোট ছোট কাজগুলা যারা করে, তাদেরকে এক কথা হ্যান্ডিম্যান বলে। তো এই হ্যান্ডিম্যান নিশের কারণে আমারটা পারফর্ম করতেছে। এখন আপনারটা যদি হয় যে হোম রেনোভেশন, এখন সেক্ষেত্রে আপনার দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে। বাট আমি ওটা বলতে পারতেছি না, কারণ হোম রেনোভেশনে বা আদার্স কোনো কিওয়ার্ডের উপর আমার এখন এক্সপিরিয়েন্স হয় নাই। বাট আমি সামনে ট্রাই করবো, আমার এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে বিভিন্ন নিশে, আমি চেষ্টা করব 7-10 দিন ট্রাই করার জন্য। তারপর যদি কোনো রেজাল্টটা পাই বা আমার একটু আসে তাহলে আমি আপনাদের শেয়ার করব। আর এখানে এআই ম্যাক্স অন করার পর আপনি দেখবেন আপনার সার্চ টার্ম গুলা মানে খুব বেশি মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি যেরকম সার্চ টার্ম আশা করতেছেন, যে এরকম আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন মেইন কিওয়ার্ড হিসেবে, সেম কিওয়ার্ড গুলো থেকে আপনি পাবেন না। মানে এআই ম্যাক্স লেখা থাকবে যে ম্যাক্স টাইপে এআই ম্যাক্স, এবং কিওয়ার্ড গুলো এমন হবে যে আপনি কিছু কিছু ক্ষেত্রে আমরা তো জানি যে সার্চ টার্মে আপনি দেখতে পারেন যে এই কিওয়ার্ড থেকে আপনার এই সার্চ টার্মটা আসছে। বাট এআই ম্যাক্স অন করার ফলে আপনি দেখবেন যে আপনার অধিকাংশ রেজাল্ট, এই সার্চ টার্ম যেগুলো আসবে এগুলো কোনো কিওয়ার্ডকে কেন্দ্র করে আসে নাই, মানে কোনো কিওয়ার্ডের উপর ভিত্তি করে আসে নাই, এটা আপনি দেখবেন। তো এই পর্যন্তই ভাই, বুঝতে পারছেন? ভাই এজন্য বলছি এআই যদি অন করেন সেখানে আপনারা যে কিউংপু, চিউংপু, পাংপু, চাইনিজ, জাপানি সব ল্যাঙ্গুয়েজ থেকে আসবে। মানে ব্যাপারটা হচ্ছে এআই ম্যাক্স অন করার মানে বেস্ট টাইম কোনটা, মানে যেটা বললেন আপনি যে ম্যাক্সিমাইজ, এটা আসলে রিস্ক, ঠিক আছে, 50-50 চান্স। এখন দেখেন ওটা বুঝতে পারছি, কিন্তু ভাই যেহেতু বললো যে ম্যাক্সিমাইজ ক্লিকস থেকে ম্যাক্সিমাইজ কনভার্সনে গেছে, তো ওইটা তো একটা অ্যাকাউন্ট নতুন কিনতে বলি। দেখেন এটা মানে আপনারা দেখছেন কিনা যারা রিয়েল লাইফে কাজ করতেছেন, যেমন আমাকে একটা অ্যাকাউন্টে গুগল অফার করছে, আমারটা বর্তমানে সার্চ ক্যাম্পেইন চলতেছে, তো আমাকে অফার করছে যে আপনি যদি পিম্যাক্স ক্যাম্পেইন রান করেন তাহলে আপনাকে এত ক্রেডিট আমরা আপনাকে দিব। এখন গুগল মানে এআই কে পুশ করার জন্য বা যারা রিয়েল লাইফে কাজ করতেছে তাদের থেকে এক্সপিরিয়েন্সটা জানার জন্য, তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, রেজাল্ট আসে কিনা, এটাকে জানার জন্য গুগল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এআই ম্যাক্স বলেন, পিম্যাক্স বলেন, এগুলোর জন্য অফার দেয় বা প্রমোশন দেয়। তো এখন আপনার কাছে যদি এরকম কোনো অফার আসে
হ্যাঁ, যে আপনাকে এত ক্রেডিট দিবে এটা রান করলে, আপনি সেটা করতে পারেন টেস্ট করার জন্য। বাট আপনি যদি রিয়েল লাইফে না, আমার এরকম কোনো অফার নাই, আমার করলে বাজেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বাট আমি নিশ্চিত না রেজাল্ট আসবে কিনা, সেক্ষেত্রে যদিও কখনো করেন তাহলে ভাই আপনার ল্যান্ডিং, তার মানে আমরা যতগুলো এ পর্যন্ত যত অপটিমাইজেশন ক্লাস বলেন, টপিক বলেন, আপনি যতটুকু জানেন একদম ফুল অপটিমাইজেশন করার পরে আপনি এআই ম্যাক্স অন করিয়েন। এখন অপটিমাইজেশন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু করছেন, 15-10 দিন হয়েছে, তারপরে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দিলেন, সাথে সাথে এআই কে অন করে দিলেন, তাহলে ভাই আপনার অনেক রিস্ক থাকবে। আপনি অ্যাড কপি, কিওয়ার্ড, আপনার ল্যান্ডিং পেজ, আপনার ভিডিং, যত কিছু আছে মানে ডিভাইস বলেন, লোকেশন বলেন, আদার্স যতগুলো, মানে এক কথা হচ্ছে অপটিমাইজেশন করার